আমরা একটু স্লাইডটা দেখি এখানে যে নার্সিং ভর্তি কোচিং ভর্তি পরীক্ষা 2027 আমাদের এই যে মাসটা চলতেছে এই মাসে তোমরা যদি আমাদের কোর্সটা এনরোল করো তাহলে মোটামুটি 50% ডিসকাউন্ট পাবে। আর আমি ক্লাসের শুরুতে বলে রাখি যে আমরা যারা অনলাইনে তোমাদেরকে পড়াচ্ছি আমরা দিন শেষে কিন্তু মোটামুটি অনেক কিছু স্যাক্রিফাইস করে তোমাদের জন্য কাজ করতেছি। সেক্ষেত্রে পুরোটাই আমাদের তোমাদেরকে ফ্রি করে দেওয়া পসিবল না, যদি হয়তো অবশ্যই দিতাম। সেক্ষেত্রে আমি তোমাদের জন্য একটা কাজ করতে পারি, তোমরা এখানে বলা আছে যে 50% ডিসকাউন্ট, কিন্তু আমার ক্লাস চলাকালীন সময় যদি তোমরা কেউ ক্লাসটা আমাদের কোর্সটা এনরোল করো আমি আরো 10% বাড়াই দিব তোমাদের জন্য। আমি 10%, এটা আমার পক্ষ থেকে 10% বাড়ানো থাকবে, মানে 50% না 60% হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা ক্লাসটা একটু শুরু করে দিচ্ছি, সবাই একটু দেখি। আমাদের এখানে একটু খেয়াল করি সবাই, এখানে এই যে বীজগণিতিক সূত্রাবলী, মান নির্ণয় ও উৎপাদকের বিশ্লেষণ, আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, এটা নিয়ে কথা বলতেছিলাম যে প্রথম একটা আমাদের লেকচার ছিল গত শনিবারে, মানে এই শনিবারের আগের শনিবারে, তখন আমরা বীজগাণিতিক রাশি নিয়ে বেশ কিছু আলাপ আলোচনা করেছিলাম। তো আমাদের এটা হচ্ছে ওটা ছিল মানে বেসিক লেকচার আর কি। আমরা আজকের লেকচারে যে কোশ্চেন গুলো আসছে প্রিভিয়াস ইয়ারে বা যে কোশ্চেন গুলো আসতে পারে সেগুলো নিয়ে বেশ কিছু আলোচনা করব, ঠিক আছে? তো আমাদের টপিক হচ্ছে কি বীজগাণিতিক সূত্রাবলী, মান নির্ণয় ও উৎপাদকের বিশ্লেষণ। তো আচ্ছা, আমি গত ক্লাসে শিখিয়েছিলাম তোমাদেরকে, আমাকে একটু বলো তো যে এখানে একটু আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, আমাকে একটু তোমরা এটা বলবা যে দেখো a প্লাস বি হোল স্কয়ার, এইটার যে একটা সূত্র ছিল এইটা কি ছিল আমাকে একটু কমেন্ট করে জানাতে পারবে তোমরা? a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা কি জানতাম, একটু বলো তো, একটু বলো আমাকে যে a প্লাস বি হোল স্কয়ার সমান কি ছিল, একটু বলো। এখানে আমি আরেকবার লিখতেছি, এই যে a প্লাস বি হোল স্কয়ার এটা সমান কি ছিল, একটু কমেন্ট করে জানাতো সবাই। খুবই বেসিক সূত্র, পারে না এমন কোনো লোক নাই, তোমরা পারো কিনা আমি একটু দেখতে চাচ্ছি, তোমরা কারা কারা এটা সঠিক আনসার দিতে পারো একটু দেখি, বলো। আমাকে একটু জানাও সবাই যে এটা a প্লাস বি হোল স্কয়ার এটার যে সূত্র ছিল, ফর্মুলা ছিল, এটা একটু বলো। কমেন্ট দেখতে পাই না, নেটওয়ার্ক ইস্যু সম্ভবত, দেখা যাচ্ছে ওটাতে। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে, দেখো আমরা গতদিন দেখেছিলাম এটা গতদিন দেখেছিলাম যে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? এটা আচ্ছা, আমরা বললাম আজকের যে ক্লাস থাকবে মাত্র তিন চারটা পারি বা টাইপ করতে পারি না ভাইয়া। আচ্ছা, একটু অলসতা কাটাতে হবে, হ্যাঁ। দুলন চাপ লিখছে পারি বাট টাইপ করতে পারি না। আচ্ছা ঠিক আছে, পারো, এটা খুব ভালো। একটু আমার সাথে টাইপ করো বা খাতায় লিখো, এটা ভালো হবে, তোমার জন্য প্র্যাকটিস হয়ে যাবে। তো দেখো কি বললাম, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কয়ার। হ্যাঁ, আমরা আরেকটা ফর্মুলা লিখতেছি এরকম যে a মাইনাস বি হোল স্কয়ার, এটার সমান আমরা কি জানি? আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে? এই দুইটা সূত্র আমরা সবাই জানি কিনা একটু বলি তো, যে এই দুইটা সূত্র তোমাদের চেনা চেনা লাগতেছে নাকি অচেনা? তোমরা কি জানো কিনা একটু বলো তো, যে এটা জানি কি জানি না। যাদের কাছে নতুন একটু বলো তো এটা নতুন কিনা। নতুন কারোর কাছে থাকার কথা না, সবাই পারবে আশা করছি, একটু আমাকে জানাও। একটু কমেন্টে জানাও, নেটওয়ার্ক খুবই ইস্যু করতেছে, দেখতেই পাই না। তাহলে দেখো আমরা বললাম কি a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস টোয়াইস মাইনাস টোয়াইস ab প্লাস বি স্কয়ার।
চেঞ্জ শুধু কোথায়, এই যে প্লাস টোয়াইস এবি আর মাইনাস টোয়াইস এবি এখানে। আচ্ছা, আমাদেরকে এরকম কোশ্চেন দেওয়া থাকবে, কখনো কখনো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলবে, হ্যাঁ, আর এ প্লাস বি এবং এ বি এর মান দেওয়া থাকবে, তখন আমরা শুধুমাত্র এই একটা সূত্র দিয়েই করতে পারবো। আবার কখনো এ মাইনাস বি এর মান দেওয়া থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া থাকবে, চাইবে এ বি এর মান, তখনও আমরা এই একটা সূত্র দিয়ে অ্যাপ্লাই করে সলভ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকে কমেন্ট করছে যে আদিত্য ও লিখছে সুন্দর করে স্কোয়ার প্লাস টু এস বি প্লাস বি স্কোয়ার। সে যদি আক্তার লিখছে জানি ভাইয়া, আরিশফা লিখছে জানি ভাইয়া, ইসরাত জাহান লিখছে হ্যাঁ স্যার জানি, হৈমন্তী রায় জানি, মোটামুটি সবাই জানো। তাহলে আমরা একটু মনোযোগ দিই ক্লাসে, যে এখানে আমরা এই জিনিসটাকে একটু সুন্দর করে সাজাই লিখতে পারি। কি করে? যে এটাকে লিখতে পারতাম না এরকম, যে এটাকে লিখতে পারতাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আমি কি করছি, আমি জাস্ট এই যে বি স্কোয়ারটাকে শেষে ছিল সামনে নিয়ে চলে আসছি, তাহলে হইলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এবি। আর একটা কি করি, এই যে প্লাস বি স্কোয়ার আছে এটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে কি লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। এইটা হলো আমার কথা। এখন যদি কখনো আমাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া থাকে, এ বি এর মান দেওয়া থাকে, আমরা সেখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার বলো বা এ প্লাস বি বলো, সেই রেজাল্টটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। আবার কখনো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে, চাইছে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান অথবা এ মাইনাস বি এর মান, তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি এর মানটা বের করতে পারবো। এখান থেকে দেখো এইটুক মানে তিনটা পোর্শন এখানে, এইটুক একটা, এইটুক একটা, এইটুক একটা, এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি আমাদেরকে যে কোনো একটা বের করতে বলে, তাহলে আমরা দুইটা দুইটা জানা থাকলে আমরা তিন নাম্বারটা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এটা দুইটা জানা থাকলে তিন নাম্বারটা বের করতে পারবো। এটা হলো আমাদের বেসিক মোটামুটি সূত্র। আর একটা সূত্র আছে এরকম, দেখো যে এ বি এর সূত্র। তোমরা এ বি এর সূত্র জানো কি কি, বলো তো আমাকে একটু। এ বি এর একটা সূত্র আছে, তোমরা কি জানো? আমাকে একটু বলো তো, যে এ বি এর সূত্র লেখো। এ বি এর সূত্র জানি, সবাই লেখো এ বি এর সূত্র জানি। শুধু জানি লিখলে আমি বুঝতে পারবো না, কারণ অনেক জানি হয়ে গেছে এখানে। আমাকে বলো যে আমরা এ বি এর সূত্র, স্যার আমি এ বি এর সূত্র পারি বা এ বি এর সূত্র জানি, আমাকে একটু বলো। সবাই একটু বলো এ বি এর সূত্র জানি অথবা পারি। যারা পারো না তারা দেখো কিভাবে হয়, আর যারা জানো তারা একটু কমেন্ট করো আমাকে যে আমি এ বি এর সূত্র জানি, একটু বলো আমাকে। অনেকেই লিখতেছে জানি জানি, জানি না, লিখবা যে এ বি এর সূত্র জানি, এটা লিখো, লিখো এ বি এর সূত্র জানি। আচ্ছা, জানি এডি লিখছে, এডি না এবি হবে, এডি না এবি হবে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর না, এটা হবে এবি, ওকে। তোমরা লেখো এবি এর সূত্র জানি, জানি এবি লিখলেও হবে, শুধু লেখো জানি এবি বা এবি জানি, ঠিক আছে, আমি বুঝে নেব। লিখছে এবি এর সূত্র জানি, এখানে লিখছে মাহফুজ আর রহমানিয়া, তারপর হচ্ছে আদিত্য, ওই আবার লিখছে জানি, শুধু জানি না। আমি বুঝতে পারলাম যে তুমি জানো এবি, কিন্তু তোমাকে কমেন্ট করতে বলেছিলাম এবি এর সূত্র জানি, ঠিক আছে। আচ্ছা, ইরশাদ জাহান লিখছে এবি এর সূত্র জানি স্যার, ঠিক আছে, আচ্ছা জানো, তাহলে আমি একটু বলে দিই, যারা জানো না তারা একটু দেখো। এখানে আমরা কি বলতে পারি, এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে হবে এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। অর্থাৎ যদি কখনো আমাদেরকে এ প্লাস বি এর মান দেওয়া থাকে আর এ মাইনাস বি এর মান দেওয়া থাকে, সেখান থেকে যদি কোশ্চেন করে এ বি এর মান কত, আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো, আমরা এটা, আমরা জানি এ প্লাস বি এর মান, আমরা জানি এ মাইনাস বি এর মান, আমরা ওখান থেকে এ বি এর মানটা বের করে ফেলবো, ঠিক আছে। সো এই টাইপের বেশ কিছু প্রবলেম আমরা সলভ করব, আমরা এটা ক্লিয়ার করে দিচ্ছি। এবং আমাদের প্রথম ম্যাথটা একটু দেখবো সবাই, একটু আমি ম্যাথটা দিচ্ছি, তোমরা একটু ট্রাই করো তো, যে আমার আগে তোমরা করে ফেলতে পারবে না। একটু দেখো, এটা ক্লিয়ার করে দিলাম, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। একটু আমাকে দেখো, যে এখানে কোশ্চেন দিয়েছে খুবই সহজ কোশ্চেন, এটা একটু দেখো, বলেছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 7 এ হোল, এবং এ প্লাস এ বি এর মানটা দেওয়া আছে 10, অর্থাৎ দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 10 7 আর গুণফল হচ্ছে 10 যদি হয়, সেখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3ab এর মান কত, এটা কোশ্চেন করছে। মনে করো এটা তোমার ভর্তি পরীক্ষা চলে আসছে, তখন তুমি এটা করতে পারবে কিনা আমাকে একটু কমেন্টে জানাও, যে আমার স্যার আপনার আগে আমি করে ফেলে দিব। এটা করে ফেলো দ্রুত, আমি দেখতে চাই, 1 মিনিট সময় দিলাম, এর মধ্যে সবাই এটা করে ফেলবা। আমি পারি কিনা দেখি, তোমরা আমার থেকে হয়তো বেশি ভালো করবা, একটু আমাকে জানাবা যে পারো কিনা।
যে এ প্লাস বি দুইটা সংখ্যার যোগফল কত 7 আর গুণফল কত 5, সরি 10। বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3ab এর মান কত, একটু বের করো সবাই। তোমাদের একটু সময় লাগবে, এর জন্য একটা কাজ হচ্ছে খাতা কলম নিয়ে বসতে হবে। ম্যাথের ক্লাস যখনই থাকবে খাতা কলম ছাড়া ক্লাস করতে বসে লাভ নাই, মাথা খাটিয়ে কষ্ট হবে। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসবা। আমি লিখতেছি এখানে, মাথা দিয়ে তো করতে পারতাম, লিখতেছি কেন, যেন ঠিকঠাক সলভ করতে পারি, সে কারণে খাতা কলম লাগবে। অনেকে চেষ্টা করতেছে, আমি তোমাদের সাথে আমি একটু চেষ্টা করে দেখি, তোমরা তো চেষ্টা করতেছো, আমাকে জাস্ট জানাবা যে আমার আনসারটা ঠিক হইলো কিনা, একটু জানাবা। হ্যাঁ, তাহলে দেখো এখানে বলছে যে a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 7, এ বি ইজ ইকুয়াল টু 10 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3ab এর মান কত। তাহলে একটু দেখি, আমরা যা দেওয়া আছে জাস্ট আমরা কোনো বাংলা কথা লিখবো না, কারণ ভর্তি পরীক্ষা বাংলা কথা লেখার দরকার নাই, এমসিকিউ সলভ করতে পারলেই হয়। আচ্ছা খেয়াল করি, এখানে আমরা একটু দেখি, এখানে আমরা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3ab আছে, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে আছে এ প্লাস বি এর মানটা দেওয়া। আমরা এরকম একটা সূত্র দেখলাম, প্রথম সূত্র ছিল এরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। একটু খেয়াল করো তো ভাইয়ারা, এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে না? আছে। এ বি এর মান দেওয়া আছে না? আছে। লাগবে কার মানটা? শুধু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানটা, তাই না? এই মানটা 3 ইন্টু এ বি। আরে ভাই, এ বি এর মানটা দেওয়া আছে, 3 দিয়ে গুণ করে দিলে হলো। তাহলে জাস্ট আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি বলতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা যখন সমীকরণের এক পাশ থেকে আরেক পাশে আসবে তখন কি হবে? প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে একটু করি, পরের লাইনটা আমি এরকম করে লিখতে পারি, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 3ab। বুঝতে পেরেছো? মাইনাস 2ab প্লাস 3ab। আচ্ছা, 3টা এবি, সেখান থেকে 2টা এবি বাদ দিয়ে দাও। মনে করো তোমার কাছে আছে 3 টাকা, তুমি আমাকে 2 টাকা দিয়ে দিলে, তোমার কাছে থাকবে কয় টাকা? 1 টাকা। তার মানে খেয়াল করো, এখানে আছে 3টা এবি, অনেকজন অ্যান্সার করে ফেলেছে, কি একটা অবস্থা। এই যে ফারহানা আক্তার, ও তো আনসারই বলে দিয়েছে। আচ্ছা দেখি মেলে কিনা। কি বলছে এখানে? 3টা থেকে 2টা বাদ করা থাকবে, একটা থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস অনলি এ বি। তাহলে এ প্লাস বি এর মান কত দেওয়া ছিল? এ প্লাস বি এর মান দেওয়া ছিল 7, মানটা জাস্ট বসিয়ে দিবে এখানে। তাহলে কি হবে? 7 তাকে স্কোয়ার প্লাস এ বি এর মান কত দেওয়া ছিল? এ বি এর মান দেওয়া ছিল 10। তাহলে 10 বসাও। তাহলে 7 গুণ 7, কোনো কিছুর উপর যদি স্কোয়ার থাকে বা পাওয়ার 2 থাকে তাহলে সেটাকে 2 বার গুণ করতে হয়। তাহলে 7 ইন্টু 7, 7 সাথে 49 যোগ হচ্ছে 10। তাহলে আমরা এখানে লিখতে পারি 49 প্লাস 10, 49 প্লাস 10, 49 প্লাস 10 দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি 59। 59। তাহলে আমাদের আনসার কোনটা হইলো একটু বলো তো? এই যে দোলন চাপা বের করে ফেলেছে, নিশিতা বলছে আনসার হবে 3। 3 মানে কি গ বলতেছো তুমি? 49 তো হবে না ভাইয়া, হবে কত বলো তো? 59 বা 59। তাহলে আমাদের রাইট আনসার কোনটা হইলো? খ নাম্বার। নিশাদকে একটা চ্যালেঞ্জ দিলাম, তুমি এই ম্যাথটা ভুল করলা, আশা করছি পরের ম্যাথটা তুমি পারবা, এটা তোমাকে করতে হবে। ওকে, নূপুর খাতুন লিখছে 59 হবে স্যার। শ্রাবন্তী মন্ডল লিখছে 59 হবে স্যার। মানে কি একটা অবস্থা, সবাই পারতেছে, তোমরা খুবই ট্যালেন্ট দেখতেছে, খুবই ট্যালেন্ট, মানে কি একটা অবস্থা। এটা মোটামুটি পারলা সবাই। এখন কারো সমস্যা আছে কিনা বলো তো একটু? আমাদের দেওয়া ছিল এ প্লাস বি এর মান 7, দেওয়া আছে এ বি এর মান 10। এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3ab এর মান বের করতে হবে। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b। এখানে কেন প্লাসের সূত্র নিয়েছি? কারণটা হচ্ছে প্লাসের মানটা দেওয়া ছিল তাই। যদি এখানে প্লাস এ প্লাস বি না দেওয়া থাকতো এ মাইনাস বি, তখন আমরা নিতাম মাইনাস, আর এখানে হতো প্লাস। বুঝতে পেরেছো? আর প্লাস 3ab। তাহলে 3টে থেকে 2টা চলে গেল, থাকলো একটা, সেই একটা এবি। এটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এবি। এ প্লাস বি এর মান দেওয়া আছে 7, তাকে স্কোয়ার করলাম, এ বি এর মান দেওয়া আছে 10, তাকে যোগ করলাম। তাহলে 7 7 49 আর হচ্ছে যোগ 10 59। সবাই ক্লিয়ার কিনা? আমিনুল ইসলাম আমার খুব কাছে ছোট ভাই, ও লিখেছে 59 হবে। থ্যাংক ইউ। সবাই ক্লিয়ার কিনা বলো তো ম্যাথটা? মানে আমি আশা করতেছি সবাই ক্লিয়ার। যদি সমস্যা থাকে আমাকে বলতে হবে, যত কোশ্চেন আছে আমাকে বলতে পারো। অনলাইন ক্লাস বলে যে আমি কোশ্চেনের আনসার না দিয়ে পালিয়ে যাবো এমনটা কিন্তু না। রাস্তাঘাটে দেখা হইলে বলবে স্যার আপনি আবার এই ম্যাথটা সলভ করে দেননি, আমাকে এখানে সলভ করে দেন। যেখানে রাজশাহীর যেখানে যখন দেখা হবে বলবেন যে স্যার আমি এটা বুঝতে পারিনি, আপনি লাইভ ক্লাসে আমার কোশ্চেনের আনসার দেননি, আমাকে সলভ করে দেন।
আমরা এটা ক্লিয়ার করে দিচ্ছি, আশা করছি সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার করলাম। আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, এটা এখানে একটু দেখো। আচ্ছা, এখানে কি বলেছে, এখানে বলেছে যে এক্স 2x প্লাস 1 এর বর্গ কত। আচ্ছা, বর্গ মানে কি বলতো, বর্গ মানে স্কয়ার, মানে কি ওই জিনিসটাকে দুইবার গুণ করা, তাই না? আমরা একটু আগে দেখতেছিলাম কি যে a প্লাস বি হোল স্কয়ার, তার মানে কি, তার মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a প্লাস বি, তাই না? বা আমরা এত ক্যাচাল না করে আমরা শর্টকাট মানে সূত্র শিখেছিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা বলতে পারি। আচ্ছা, এটাকে কে কে করতে পারবা, এইটা কে কে করতে পারো, আমাকে জাস্ট বলো যে 2 নাম্বার কোশ্চেনের আনসার হচ্ছে ক, খ, গ নাকি ঘ, কোনটা? আমাকে তোমাদের পুরোটা লিখতে হবে না, জাস্ট বলো 2 এর ক, 2 এর খ কোনটা হবে, একটু বলো আমাকে, একটু বলো, আমি তোমাদের কমেন্টটা দেখতে চাই। তোমরা ওই যে কাকে যেন চ্যালেঞ্জ দিলাম, নিশিতা না কি নাম তোমার যেন, হ্যাঁ নিশিতা তাসনিম, তোমাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, তোমার এটা পারতে হবে এখন, এটা দেখি কেমন পারো। এটা ক্লিয়ার করে দিলাম, তোমরা একটু আমাকে জানাও যে এটা আসলে আমরা এখন পারি, এগুলো আমাদের কাছে কোনো ব্যাপারই না। এর এই যে ম্যাথটা দিয়েছি, এর আগে যে ম্যাথটা ছিল তার থেকে এটা 100 কোটি গুণ সহজ, ঠিক আছে? 100 গুণ সহজ, 100 কোটি গুণ সহজ, মানে আগেরটা ছিল বেশি কঠিন, এটা তো খুবই সহজ, দুধ। তাহলে এটা সবাই পারবে না, 2x প্লাস 1 হোল স্কয়ার এর ভ্যালু কত আসবে? আচ্ছা, শ্রাবন্তী মন্ডল লিখছে ডি, আবার দোলন চাপা লিখছে সি হবে আনসার। আচ্ছা, শ্রাবন্তী ডিলিট করেছে, হয়তো বাবু ভুল করে লিখছে। সিনধিয়া জান্নাত শেফা লিখছে ভাইয়া 2ab কখন হয় আর 4ab কখন হয়? খুবই সুন্দর কোশ্চেন, এটা খুবই প্রবলেম হয় অনেকের, আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি কখন টুয়াইস ab হয় কখন 4ab হয়, এটা দেখাচ্ছি। তার সাথে সাথে তোমরা এটার সলভ দাও, এই কোশ্চেনটা সলভ করো আর আমি এই প্রশ্নের আনসার দিচ্ছি। খেয়াল করো, যদি কখনো এইরকম থাকে, যদি কখনো এরকম থাকে যে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা বলবো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, কথা বুঝতে পেরেছো? a প্লাস বি হোল স্কয়ার সমান বলবো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আমরা এরকম হলে বলবো যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা বলবো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তুমি জাস্ট এইটা মাথায় রাখবা যে যদি কখনো দুইটার যোগফল তার স্কয়ার থাকে, দুইটাকে যোগ করে স্কয়ার, তখন হবে 4। যদি এরকম হয় সিঙ্গেল স্কয়ার তার যোগফল, মানে কি এই যে a স্কয়ার আর বি স্কয়ার সিঙ্গেল স্কয়ার করে যোগ করছি, তখন হবে 2। বুঝতে পেরেছো? যদি দুইটাকে যোগ করে, দুইটা পদ যোগ করে স্কয়ার করো, তখন হবে 4। আর যদি সিঙ্গেল পদ স্কয়ার প্লাস সিঙ্গেল পদ স্কয়ার, তখন হবে 2। বুঝতে পেরেছো? এই যে দোলন চাপা লিখছে 2x প্লাস 4x প্লাস 1, এটা কি হইলো রে? এটা হইলো? আমিনুল ইসলাম লিখছে ডি হবে, ফারহানা লিখছে ডি হবে, ডি হবে। দোলন চাপা এখন বলছে সি হবে। সিনথিয়া জান্নাত, তুমি কি বুঝতে পেরেছো ভাইয়া? একটু বলো, তুমি কোশ্চেন করছিলা, বুঝতে পারছো কিনা? এখন দেখো আমি এটা একটু সলভ করি, এটা ক্লিয়ার করে দিলাম। এখন দেখো এখানে আছে 2x প্লাস 1 হোল স্কয়ার, তার মানে কি 2x প্লাস 1। এখন আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, তাহলে কি a প্লাস b হোল স্কয়ার সমান কি ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার, a মানে কত 2x, তাকে স্কয়ার করে দাও, 2x তাকে স্কয়ার প্লাস 2 ইন্টু a মানে কত এখানে 2x না, লিখো 2x, আর ইন্টু b ছিল b মানে 1 প্লাস বি স্কয়ার, বি মানে কত এখানে 1 না, তাহলে প্লাস 1 স্কয়ার হবে, প্লাস 1 স্কয়ার। বুঝতে পেরেছো? তাহলে 2x টাকে স্কয়ার করলে আমরা কত পাবো 4x স্কয়ার, তাই না? প্লাস 2 ইন্টু 2x আবার 1, তাহলে 2 2 4, 4 1 4, তাহলে এখানে হবে 4x প্লাস 1 কে স্কয়ার করলে হবে 1। তাহলে এটা রাইট আনসার কোনটা বলতো? এটার রাইট আনসার হচ্ছে খ নাম্বারটা, খ নাম্বারটা হচ্ছে রাইট আনসার, ঠিক আছে? 4x স্কয়ার প্লাস 2x প্লাস 1। আমি নিলে সঠিক উত্তর দিয়েছো মাহফুজা রহমান, তোমরা ভুল করেছো একটু এখানে, এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভুল করছি এখানে, এটা সরি, এটা এরকম হবে না, এটা এরকম হবে না রে, আমি ভুল করে দিলাম। আচ্ছা এইটা দেখো একটু, এখানে এখানে এই যে কি পাইলাম, পেয়েছিলাম এখানে এরকম যে 2x তাকে স্কয়ার করেছিলাম, তাহলে এরকম হতো 2x স্কয়ার না সরি 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1, তাহলে এটা হচ্ছে ডি, ঘর নাম্বার আছে, হ্যাঁ
তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো, আমি ভুল করেছিলাম। তাহলে আমার থেকে বেশি তোমরা ট্যালেন্ট, হ্যাঁ। তাহলে একটু দেখো হবে কি 4x² + 4x+1, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নূপুর রাইট অ্যান্সার দিয়েছো, তারপরে মাহফুজা, তারপর হচ্ছে আমিনুল, অ্যাঞ্জেল সাবা ও লিখছে ক নাম্বার, ক নাম্বার হবে না ভাইয়া। তারপরে দোলন সাবা সি নাম্বার লিখছে, সি হবে না। নীল কাব্য ডি হবে, গুড, ডি হবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এটা সবাই ক্লিয়ার আশা করছি। তাহলে ডি হইলো, আমরা এটা ক্লিয়ার করে দিলাম। আমরা নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেনটা দেখো একটু, এটা একটু দেখো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে এখানে কি বলেছে দেখো। এইবার দেখো, ওই যে আমাকে সিনথিয়া জান্নাত সেফা কমেন্ট করেছিল যে কখন 4 হয় কখন 2 হয়, এটা জানতে চাই। আমি তোমাকে আনসার দিলাম, এইখানে আমরা ওই জিনিসটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে x - y এর মানটা 2, আর xy এর মানটা হচ্ছে গুণফল, এইটার মান দেওয়া হচ্ছে তোমার 24, হলে x + y এর মান কত? অর্থাৎ দুইটা সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 2, আর গুণফল দেওয়া আছে 24, ওই দুইটা সংখ্যার যোগফল কত? এই অঙ্কটা কিন্তু তোমাদেরকে মানে এইরকম করে না দিয়ে কথাই দিতে পারতো, এরকম বলতে পারতো যে দুটি সংখ্যার অন্তরফল বা বিয়োগফল হচ্ছে 2 এবং তাদের গুণফল হচ্ছে 24, হলে তাদের সমষ্টি কত বা যোগফল কত, এই কথাও বলতে পারতো। তাহলে কোশ্চেনটা এরকম না হয়ে কেমন হতে পারতো যে দুইটি সংখ্যার বিয়োগফল বা অন্তরফল হচ্ছে 2, তাদের গুণফল হচ্ছে 24, সংখ্যা দুইটির যোগফল কত, এটাও কিন্তু বলতে পারতো, ঠিক আছে। তো আমরা একটু দেখি। ফারহানা লিখছে 100 হবে, বাপরে 100 বলে দিল কেমনে, এখনই আমার আগে বলে দিছে। আশরাফুল বলছে 10 হবে, বাপরে তোমরা তো অনেক ট্যালেন্ট দেখতেছে, আমার আগে আনসার করে শেষ। আমি একটু চেষ্টা করে দেখি তোমরা পারো, আমি পারি কিনা। তোমরা তো অনেকেই পারতেছো, আমার সাথে সাথে তোমরা চেষ্টা করো, আর যারা পারবা ঝটপট আনসার করে দাও। এখানে কি ফারহানা আক্তার লিখছে বি হবে, আমি একটু দেখি কি হয়। আমরা একটু আগে বললাম এখানে যে a + b² সমান বলতে পারি a - b² + 4ab, তাই না? তো এখানে আমরা এ বি এর সূত্র শিখছিলাম, এটা শিখছিলাম, কিন্তু এ বি না দিয়ে কি দিয়েছে এক্স ওয়াই, তাহলে আমরা এক্স ওয়াই দিয়ে করবো। আমরা এটা ক্লিন করে দিলাম, আমরা এক্স ওয়াই দিয়ে করি, হ্যাঁ, এক্স ওয়াই দিয়ে করি। দেখো তাহলে কি হবে, আমাদের এক্স প্লাস ওয়াই এর মানটাই তো বের করতে বলছে, যোগফলটা বের করতে বলছে। তাহলে আমরা বলতে পারি এক্স, আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কি হবে, হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এইবার হবে প্লাস এক্স ওয়াই, 4xy প্লাস 4xy। কারণ কি, দুইটা সংখ্যাকে যোগ করে দুইটা পদের যোগফলের স্কোয়ার হইলে হবে 4, এটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত দেওয়া আছে, সরি এক্স মাইনাস ওয়াই এর মান কত আছে 2, তাহলে আমরা এখানে 2কে স্কোয়ার করি, প্লাস 4 ইন্টু এক্স ওয়ার মান কত দেওয়া আছে, এক্স ওয়ার মান আছে 24, তাহলে 2কে স্কোয়ার করলে হয় 4 প্লাস 4 গুণ 24, তাহলে কত হয়, ক্যালকুলেটর ছাড়া কিন্তু এগুলো আমাদেরকে বের করতে হবে। 4 গুণ 24, তাহলে 20 আর 4 24, তাহলে 4 20 80 আর 4 4 16, 80 আর 16 হচ্ছে 96, তাহলে এটা হচ্ছে 96, তাহলে হইলো কত 100। তোমরা অনেকে 100 আনসার করছো, তোমরা অনেকে 100 আনসার করছো, এবং অনেকেই মানে এত উত্তেজিত সবাই যে 100ই হবে, 100% মানে বলে দিচ্ছ, মানে খুবই ক্লিয়ারলি এত কনফিডেন্টলি বলতে পারতেছো যে 100 হবে, মানে কেমন হয়ে গেল বিষয়টা দেখো। এইটা খুবই সিম্পল ম্যাথ, আমি জানতাম তোমরা সবাই মানে পারবা, কিন্তু মানে উত্তেজিত হয়ে ভুল করে ফেললে। খেয়াল করো, জানতে চাইছে কার মান, জানতে চাইছে এক্স প্লাস ওয়াই এর মান, আমরা বের করছি এখানে কার মান, এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করছি, তাই না? তাহলে এই যে মানটা, এটা কার মান আসলে, এই মানটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান। এটা তো চাই নাই আমাদেরকে, ওরা চাইছে যে তুমি ভুল করো, এই জন্য অপশন 100 দিয়ে দিছে, কিন্তু 100 তো হবে না। 100 কি হবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানটা দেওয়া আছে 100, তাহলে খেয়াল করো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান দেওয়া আছে 100, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা কত হবে, স্কোয়ার রুট 100, তাহলে 100কে বর্গমূল করলে কত হয় 10, তাহলে আনসার হবে কত বলতো 10। তাহলে আমাদের রাইট আনসার কোনটা, রাইট আনসার হচ্ছে 10, এটা হচ্ছে ঘ নাম্বার, ঠিক আছে, ঘ নাম্বার হচ্ছে রাইট আনসার। অনেকেই ভুল করেছিল, এখানে দোলন চাপা পরে বলেছে যে 100 হবে, নূপুর বলেছে 100 রাইট, তারপর হচ্ছে যমুনা রয় ও লিখছে 3b মানে 100, আবার হচ্ছে আশকি আরিশফা জাহান
ও লেখছে 10 হবে, দোলন চাপা 10। কমেন্ট অনেকে ডিলিট করতেছে, এগুলো ফাইজলামি করো না, কমেন্ট ডিলিট করে কি লাভ, তুমি তো ভুল করতেছো। কিন্তু একটা সতর্ক হয়ে যাও, এখান থেকে তোমরা কখনোই এরকম উত্তেজিত হইবা না। মানে প্রশ্ন পারবা, কিন্তু তোমাকে ওই ওই জিনিসটার মান তুমি বের করছো 100, অপশন দিয়ে দিছে 100, তুমি দুম করে দাগালা, এরকম করা যাবে না, ঠিক আছে? এই যে ভুল করলা, তুমি কিন্তু আজকে যদি এই ক্লাসটা না করতে, আমার এই ক্লাসে তুমি যদি না থাকতে, তাহলে কিন্তু তুমি এই ভুলটা করতে না। আর তুমি যদি ভুল না করো ভাইয়া, তুমি কিন্তু কখনোই শিখতে পারবে না। আর তুমি যখন আমার খুব করে মনে পড়ে, আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ছিলাম, আমার কলেজে মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, এরকম বলা যায় আর কি, টিচার অনেক আমাকে পছন্দ করতেন। তো ওই সময়টাতে আমি কলেজে হাফ ইয়ারলি এক্সাম হয়, তখন পরীক্ষা দিলাম, দেওয়ার পরে খুবই সিম্পল একটা জিনিস, ওই যে তোমরা অনেকে জানো নির্ণায়ক, ডিটারমিনার ছিল ম্যাট্রিক্স নির্ণায়কের, ওখানে ওই যে নির্ণায়কের মান বের করতে হয়, প্রথমত চিহ্ন হয় প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, এরকম। তো আমি তো মানে নিজেকে খুব ভালো মনে করতাম, যদিও ওরকম ভালো স্টুডেন্ট আমি ছিলাম না, এখনো না। তো ভাব থাকতো নিজের মধ্যে একটা, যে আমি এগুলো অঙ্ক, আমার কাছে এগুলো কোনো ব্যাপার না, খুবই কনফিডেন্টলি করে ফেলতাম। তো হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট যখন দিল, ম্যাথের খাতা দেখাচ্ছেন আমাদের টিচার, উনি আমার খাতাটা যখন উনি দেখান, তখন মানে একদম সবার খাতা দেখানোর শেষ করে লাস্টে আমার খাতা, তো আমাকে বলতেছে ইশতিয়াক তুমি সামনে চলে আসো। তো আমি গেলাম, আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিল। তো আমি তো অবাক, পুরা ক্লাসের মধ্যে আমাকে থাপ্পড় দিয়ে দিল। আমি তো লজ্জা পেয়ে গেলাম, ভয় পাইলাম। আর সারা জীবন কলেজ লাইফে, মানে জীবনে সারা বছর, মানে 2টা বছর ছিল কলেজ লাইফ, ইন্টারমিডিয়েট, সেই 2 বছরে একটা মার খেয়েছিলাম, সেটা হচ্ছে আমার ওই ম্যাথের টিচারের কাছ থেকে। উনি আমাকে ঠাস করে থাপ্পড় দিয়েছিল, দিয়ে বলছিল যে তুমি এই ভুলটা কি করে করলা। তো আমি বললাম যে স্যার কেন, সবগুলোতে প্লাস হবে। তো থাপ্পড় খেয়েছিলাম, তারপরে ম্যাথটা দেখলাম যে সবগুলা প্লাস হবে, মানে খুবই কনফিডেন্স ছিল আমার, কিন্তু হইলো না। হইলো কি, পরে বাসায় গিয়ে দেখলাম যে এটা প্লাস না, ওইটা হবে মাইনাস। তো তারপর থেকে সারা জীবন, হ্যাঁ, সারা জীবন কখনোই আমি এই প্রবলেম, মানে জীবনে আমার জীবন থাকতে হয়তো আমি ওই ম্যাথ আর ভুলবো না, যে আমি থাপ্পড় খেয়েছিলাম, ভুল করেছিলাম, আর কখনোই আমার ভুল হবে না। তো তোমরাও ভুল করবা, সেটা পরীক্ষার আগে প্র্যাকটিস করতে করতে ভুল করো, পরীক্ষার হলে ভুল করা যাবে না, ঠিক আছে? তো ভুল করলেই না তোমরা শিখবা। আচ্ছা, আমরা এটা ক্লিয়ার করে দিলাম। আশরাফুল আলম লেখছে আমার মতো, তুমি কি থাপ্পড় খেয়েছিলে নাকি? আমি এটা ক্লিয়ার করে দিলাম। আমরা নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেনটা একটু দেখি। দেখো, নেক্সট কোশ্চেনে এখানে এইবার হবে আসল খেলা। এইবার কি বলছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান দিছে কত, সেটা 7, আর বলেছে কত, এ বি এর মানটা হচ্ছে 10। তাহলে বলেছে এখন এ প্লাস বি হোল স্কোয়ার এর মান কত। তোমরা একটু বলো তো, এটা তোমরা একটু বলো, তোমরা একটু আমাকে জানাও যে এটা রাইট আনসার কোনটা হবে। চেষ্টা করো নিজেরা, আমি দেখতেছি, দেন আমি সলভ করব। এখানে দোলন চাপা কমেন্ট করছে আমার এসএসসি এর টেস্ট এক্সামের খাতা স্যার হারিয়ে ফেলেছিল। স্যারই খাতা হারিয়ে ফেলছো তোমার? আচ্ছা, ঠিক আছে। এখন এটা এটা একটু সলভ করে দেখাও তোমাকে, যে এটা রাইট আনসার কোনটা। দেখো, আগেরটা যারা পারছো এইটাও পারবা, আগেরটা যারা পারছো এটাও পারবা, কিন্তু আবার স্কোয়ার আছে, ওইটা মাথায় রাখবা। এবার কিন্তু স্কোয়ার আছে, আগে ছিল সিম্পল এক্স প্লাস ওয়াই, এখন আছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই ম্যাথটা একটু সলভ করো তোমরা, এটা সলভ করো তো সবাই একটু। যারা আছে ক্লাসে, তারা ক্লাস থেকে বের হয় নাই, মানে মোটামুটি আমি ক্লাস যখন শুরু করি তখন 30 জন ছিল, ওই 30 জন এখন তো আছেই, সাথে আরো 5 জন বেড়ে গেছে। মানে কি, এখান থেকে বের হইলে সে ভুল করবে। সো বের হওয়া যাবে না, তোমরা একটা কাজ করো, ক্লাসটা শেয়ার করে দাও, সাথে বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? আচ্ছা, এখানে মুস্তারিন ইতি লিখছে 27, শরীফা ইসলাম লিখছে 27। তো তোমরা একটু আনসারটা করো, আমাকে একটু জানাও যে এটা রাইট আনসার কি হবে। হ্যাঁ, আগের মতো ভুল করো না, এটা আমাকে জানাও, এটা কি হবে রাইট আনসার একটু বলো। শ্রাবন্তী মন্ডল ও লিখছে 27 হবে। আচ্ছা দেখি, আশরাফুল লিখছে 27 হবে। তাহলে অনেকেই মোটামুটি কমেন্ট করতেছো, আমি একটু এটা সলভ করি। দেখো, যে আমরা কি জানতাম, আমরা জানতাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান, জানা কথা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার না। তো ওই 2ab টাকে না লিখে আমি একটু আগে লিখছিলাম যে প্লাস বি স্কোয়ারকে আগে লেখা যায়। তো আমি এরকম করে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে? খেয়াল করো, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার ভ্যালু কত দেওয়া আছে, 7, তাই না? তাহলে এখন জাস্ট মান বসাও, এখানে 7 প্লাস 2 ইন্টু ab এর মান দেওয়া আছে 10, তাহলে 2 ইন্টু এর মান হচ্ছে 10। তাহলে এখানে 7 প্লাস
10 × 20, 20 আর 7 যোগ করলে হয় 27। এইবার খেয়াল করো, এখানে কিন্তু আমাদের চেয়েছিল a প্লাস বি হোল স্কয়ারের মানটাই, আমরা কিন্তু সেইটাই বের করছি। তাহলে কি হবে 27। এইবার কিন্তু ঠিক আছে, ঠিক আছে, তাহলে 27 হবে রাইট আনসার। তোমরা অনেকেই রাইট আনসার দিয়েছো, ফারহানা, নায়ামা, সিনথিয়া, জান্নাত, সেফা, তাহলে দোলন চাপা, অলিউল্লাহ, আফরিন মৌ, অনেকেই রাইট আনসার দিয়েছো। যমুনা রয় 4 এর সি লিখছো, 4 এর সি। এটা কিভাবে সি হয়, এটা কিভাবে সি হয় সলভটা দেখো, সি তো হওয়ার কথা না, তুমি আবার দেখো ভালো করে। নিশিতা তাসনিম লিখছে 27 হবে। আচ্ছা, ও সি, 4 এর সি, আমারই ভুল হয়েছে। 4 এর সি মানে 87, তো আমি ভুল করেছি, মানে ব্রেনটা একদম গেছে। খেয়াল করো তোমরা, দেখো আমারও ভুল হচ্ছে, এই উত্তেজিত হওয়া যাবে না, তোমরা মাথা ঠান্ডা রাখবা, ঠিক আছে? পরীক্ষার হলে যত বেশি মাথা ঠান্ডা যার চান্স পাওয়ার প্রবাবিলিটি তার তত বেশি। পরীক্ষার হলে মাথা গরম হলে একদম খেলা শেষ। পরীক্ষা কিন্তু হবে একদিনই, ওই সময়টা তুমি যদি মাথা ঠান্ডা রাখতে না পারো, খেলা খতম। তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, বুঝতে পেরেছো? সো আনসার হলো সি, মানে গ, মানে 27, এটা রাইট আনসার। অ্যাঞ্জেল সাবা, মাহফুজা, সবাই লিখছে সি, সবাই লিখছে 27। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা আশা করছি কারো প্রবলেম থাকার কথা না, আমরা এটা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা নেক্সট কোশ্চেন দেখবো। আমরা নেক্সট 5 নাম্বার কোশ্চেনটা দেখি। 5 নাম্বার কোশ্চেনটা দেখো, এইটা দেখো তো, এইটা খুবই মারাত্মক একটা কোশ্চেন, এটা খুবই মারাত্মক একটা কোশ্চেন। তোমরা পারো কিনা এটা একটু দেখো, এখানে কি একটা অবস্থা, কি কোশ্চেন দিয়েছে, বাপরে বাপ। দেখো তো, এ প্লাস বি দিয়েছে, সরি, এ এর মান দিয়েছে √5, বি এর মান দিয়েছে √5। রুট দেখলে অনেকের মাথা করে পড়ে যায় এরকম ধাম করে। তো এ এর মান আছে √5, বি এর মান আছে √7। ওখান থেকে বলেছে এ প্লাস বি হোল স্কয়ার -2ab এর মান কত, এটা বের করতে হবে। তোমরা একটু চেষ্টা করো তো, পারো কিনা? অনেকেই পারতেছো। এখানে আশরাফুল আবার ফান করে লেখছে গ হবে, সি হয় কেমনি? এটা তো ঠিক কথা, ওখানে তো অপশনে সি ছিল না, গ ছিল। তাহলে আমি যদি ভুল বলি যে সি হবে না গ হবে, এটাও ঠিক। তাহলে একটু বলো, এইটা দেখো, এ এর মান আছে √5, বি এর মান আছে √7। যদি হয় তবে এ প্লাস বি হোল স্কয়ার -2ab, এই মানটা কত, এটা বের করতে হবে। সবাই একটু কমেন্ট করো আমাকে, হ্যাঁ? আমি একটু সলভ করব, কিন্তু তোমরা এই ম্যাথটা আমার কাছে মনে হয় তোমাদের কাছ থেকেই করে নেওয়া উচিত। এটা তোমাদেরই কাজ করা উচিত। এটা তোমরা একটু করো, ভুল করো, ঠিক করো, করো। আশা করছি ভুল করলে শিখবা। এটা করো। এখানে অনেকেই কমেন্ট করতেছে, এই যে আশরাফুল লিখছে 12, ফারহানা লিখছে 12। আচ্ছা 12 হবে, বাপরে কনফিডেন্স, দেখি একটু কত হয়। তোমরা একটু জানাও তো, কি করে আশরাফুল আর ফারহানা তোমাদের আগে উত্তর দেয়, আমি তো বুঝতে পারি না। ওরাও ক্লাস করতেছে এই সময় তোমরা করতেছে, ওরা কি করে উত্তর দেয় আগে? তোমাদের তা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। অ্যাঞ্জেল সাবা লিখছে 12, সিনথিয়া জানাল শেফা লিখছে 12, ফারহান লিখছে 12, সবাই 12। আমি কি 12 দলে নাকি বাইরে, একটু দেখি। খেয়াল করো, এখানে বলেছে a প্লাস বি হোল স্কয়ার -2ab, তাই না? তাহলে আমরা ওই জিনিসটার মানটা একটু বের করতে চাই। a প্লাস বি হোল স্কয়ার -2 ইন্টু এ বি। তো এইটাকে একটু ভেঙে দিই আমরা, এটাকে ভাঙলে কি পাবো? a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা কি ছিল? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। তাহলে লিখে ফেলো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। তোমরা চাইলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, নো প্রবলেম। -2ab ছিল, এখানে লিখে দিলাম। খেয়াল করো, এই যে +2b -2ab মোকাবেলা শেষ, ফিনিশ। তাহলে থাকলো কে কে? শুধু থাকলো a স্কয়ার, থাকলো বি স্কয়ার। তাহলে এর মান কত যাচ্ছিল? 5, √5। বি এর মান কত যাচ্ছিল? √7। তাহলে এখন আসো মান বসাই, মান বসাই এখানে। √5 তাকে করলাম স্কয়ার, প্লাস √7 তাকে করলাম স্কয়ার। তাহলে স্কয়ার আর রুট কাটাকাটি শেষ, মানে টাকা নিয়েছিলাম 5 টাকা, দিয়ে দিলাম, শেষ। স্কয়ার আর রুট কাটাকাটি শেষ। তাহলে কি হবে? স্কয়ার রুট কাটলে এখানে থাকবে অনলি 5, এখান থেকে অনলি 7। 7 5 কত হয়? 28 না 32? কত হয় বলো তো? 28 হয় না? বাপরে, অলিউল্লাহ, আফরিন মৌ, মুস্তারিনীতি, অনু মার্মা, হৈমন্তী রায়, যমুনা, শ্রাবন্তী, নিশিতা, দোলন চাপা, সবাই লিখছে 12। আমার তো 7 আর 5 যোগ করলে 12 হয়। তোমরা যখন বলতেছো কিছু করার নাই, 12ই হয়। তাহলে এই আনসার হবে কত? 12। এটা হবে গ নাম্বার আনসার, ঠিক আছে? তাহলে আশা করতেছি, আমি তো মনে করেছিলাম যে এটা অনেকেই ভুল করবে, কিন্তু তোমরা যেটা করে ফেললা, বাপরে বাপ, তোমরা তো অনেক ট্যালেন্ট, কি একটা অবস্থা। আমাদের ক্লাস মোটামুটি 1 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু ক্লাস আরো বেশি সময় চলবে, 2 ঘন্টা প্লাস হয়ে যাবে ক্লাস, হ্যাঁ? 2 ঘন্টা ক্লাস হয়ে যাবে। মাত্র 5টা প্রবলেম সলভ হয়েছে, আরো 10টা আছে, একটা মারাত্মক প্রবলেম আছে। তো এটা সবাই পেরেছে, শরীফা, তরুণ চাপা। আচ্ছা ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করে দিলাম। নেক্সট কোশ্চেনটা দেখি আমরা।
ক্লাস হবে আরো বেশি, 1.5 ঘন্টায় ক্লাস হবে না, আমাদের ডিরেক্টর স্যারকে বলতে হবে ক্লাসের টাইমিংটা বাড়াতে হবে, কোনো কথাই নাই। দেখো এখানে কি বলছে ভাইয়া, এখানে বলেছে যে যদি এক্স প্লাস, সিম্পল ম্যাথ, এইটা তো আমরা একটু আগে দেখলাম না, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া ছিল, দুইটা সংখ্যার বিয়োগফল, দুইটা সংখ্যার যোগফল, আমার তো মুখস্থ হয়ে গেছে, বলা ছিল এক্স প্লাস ওয়াই, সরি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, আর এক্স ওয়াই এর মান দেওয়া ছিল 24, এক্স প্লাস ওয়াই এর মান বের করতে বলছিল। এখানে দুইটা যোগফল দেওয়া আছে আর গুণফল দেওয়া আছে, বিয়োগফল বের করতে হবে। আগে দেওয়া ছিল গুণফল আর বিয়োগফল, একই কথা, করে ফেলো সবাই, কি কি পারো করো, করো একটু। তোমাদেরকে টাইম দিচ্ছি বলে বেশি টাইম নেওয়া যাবে না, তাড়াতাড়ি করবা, ঠিক আছে? 2 ঘন্টা ক্লাস নিলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু। সো তোমরা তাড়াতাড়ি করো, আমাকে একটু রক্ষা করো, ঠিক আছে? আমি একটু চেষ্টা করি তোমাদের সাথে সাথে। দেখো আমরা এত পেঁচাবই না, সূত্র শিখছি মাত্র কয়টা, 2টা আর একটা 3টা, এ বি একটা 4টা, ওইটা শেষ। এ প্লাস হোল স্কয়ার, এ মাইনাস হোল স্কয়ার, এ বি, আর একটা কি, আর একটা হচ্ছে এ প্লাস হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab, কাহিনী শেষ। তাহলে আমরা এখানে মান বের করবো কার, এক্স মাইনাস ওয়াই এর মান। যা জানো লিখে ফেলো, কি হবে, আমরা জানি এক্স প্লাস ওয়াই অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু জানি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab মানে এক্স ওয়াই, ঠিক আছে? 4ab মানে ab মানে 4ab মানে, এখানে একটু ভুল করে ফেললাম, 4 ইন্টু এক্স ওয়াই। কার মান লাগবে, লাগবে শুধুমাত্র এক্স মাইনাস ওয়াই এর মান। তার মানে এইটা আমরা জানি না, বের করতে চাই, এটা তো জানি, এটাও জানি, মান বসিয়ে দিই আমরা। তাহলে এখানে লিখতে পারি, বা পরের লাইনে দেখো এই মান কত দেওয়া আছে, 17, একটু খেয়াল করবে তোমরা, তাহলে 17 কে স্কোয়ার। একটা টেকনিক দেখাবো, মানে মারাত্মক টেকনিক, তোমরা জীবনে শেখা নাই, আমি চ্যালেঞ্জ দিলাম, হ্যাঁ চ্যালেঞ্জ না, আবার অনেকে জানতে পারো। খেয়াল করো, 17 কে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান দেওয়া আছে কত, 60। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 17 স্কোয়ার মাইনাস এইটা গুণ করলে হয় 424, 240, তাহলে হবে মাইনাস 240 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। হোল স্কোয়ার মান কিন্তু জানতে চাই নাই, চাইছে কিন্তু ভাইয়া সিম্পল এক্স মাইনাস ওয়াই এর মান, ভুল করা যাবে না। তাহলে আমরা পরবর্তী লাইনে বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট, এই যে 17 স্কোয়ার, কি একটা অবস্থা, 17 কে স্কোয়ার করা লাগবে 240। খেয়াল করো, আমরা 1 2 3 4 5 6 10 পর্যন্ত ম্যাক্সিমাম স্কোয়ার করতে পারি, পরে আর পারি না। আমি তোমাদেরকে দেখো, এটা রেকর্ড হবে একদম কোনো কথা ছাড়া, 1 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ 2 ডিজিটের যত সংখ্যা আছে তাদেরকে স্কোয়ার করার একটা টেকনিক দেখো। তোমরা এইটা আনসার করে দিয়েছো অনেকে, বাপরে, একটা টেকনিক শিখে রাখো, আনসারটা করেছো খুবই খুশি হলাম। কিন্তু তোমরা এই 17কে স্কোয়ার করতে শিখো। তাহলে আমরা 17কে স্কোয়ার করতে চাই, 17কে স্কোয়ার করতে চাই, অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার আমরা স্কোয়ার বা বর্গ করতে চাই, তখন কিভাবে করবো একটু খেয়াল করো। ইজ ইকুয়াল টু, আমরা এরকম করে একটা ঘর আঁকাবো, সেখানে 3টা বক্স থাকবে, 3টা, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে আমরা এখানে এককের ঘরে কত আছে 7, তাকে স্কোয়ার করবো, 7কে স্কোয়ার করলে কত হয়, 7 7 49, তাহলে এখানে আমরা লিখলাম 49, 49, ঠিক আছে? এখানে দশকের ঘরে কত আছে 1, তাকে স্কোয়ার করবো, 1কে স্কোয়ার করলে কত হয়, 1কে স্কোয়ার করলে একই হয়, এখানে আমরা লিখলাম 1। তারপরে এই 17 আর সরি 1 আর এই 7, এই 1 আর 7 গুণ করলে কত হবে, 7 থেকে 7, তার সাথে আবার এই 2টা গুণ করে দিব, স্কোয়ার এর 2 গুণ করে দিব, তাহলে 7 2 14, আমরা এখানে লিখবো 14, ঠিক আছে? তাহলে এখন এরকম করে তো আনসার হয় না, এখানে কত হয়েছে, এইটা তো আনসার না 17 স্কোয়ার, তাহলে কি হবে, এখানে দেখো 49 এর 9 লিখলাম, 49 এর 9 ছোটবেলায় লিখতাম, 49 এর 9 হাতে থাকে কত, হাতে থাকে 4, সেই 4 যোগ হবে 14 সাথে, 14 আর 4 কত হয় 18, 18 হবে 8, আর 18 হাতে থাকে 1, সেই 1 আর এই 1 মিলে হবে 2, অর্থাৎ 289 হবে 17 এর বর্গ, ঠিক আছে? তাহলে আমরা এই 17 বর্গ কত পাবো, আমরা তো ক্যালকুলেটর পাবো না, আমাদেরকে মুখে মুখে করতে হবে। তাহলে 17কে বর্গ করলে পাই হচ্ছে 289 মাইনাস 240, তাকে স্কোয়ার, তাহলে 289 থেকে 40 বাদ দিলে হয় 49, আর 49কে স্কোয়ার বর্গমূল করলে হয় 7 7 49, সরি এখানে হবে 7 7 49 মানে হবে 7। তাহলে রাইট আনসার হচ্ছে এইটা, ক নাম্বার হচ্ছে রাইট আনসার, ঠিক আছে? সবাই পেরেছো, সবাই পেরেছো কি? এই ফারহানা 7, দোলন চাপা 7, সিনথিয়া জানা 7, আফরিন মো 7, দোলন চাপা লিখছে 6 এর ক, আচ্ছা ঠিক আছে। 12 লিখছে অনেকে, 12 তো হয় না। এই আশরাফুল বলছে নিনজা টেকনিক, তুমি কি বুঝতে পারছো টেকনিকটা?
এটা যদি ভালো লাগে আমরা কাট করে এটা আপলোড দেবো পরবর্তীতে, তোমাদের কাজে দেবে। হ্যাঁ, নিশিতা তাসনিম লিখছে 7, মাহফুজা লিখছে 12। কোনটার 12? এখানে তো অপশনই দেখতে পাচ্ছি না, কই 12 তো লেখাই নেই এখানে কোথাও, 12 লেখা নেই কোথাও, 12 হবে না। 7, অনুম আরমা লিখছে 7 হবে। তোমরা কি ক্লিয়ার সবাই? তোমরা ক্লিয়ার? যদি সবাই বুঝে থাকো একটু কমেন্ট করো ডান। সবাই বুঝতে পারলে বলো ডান। 1 ঘন্টা 20 মিনিট ক্লাস হয়েছে, আরো অনেক সময় লাগবে ক্লাস হইতে। তোমরা একটু বলো ডান, সবাই ক্লিয়ার কিনা বলো। সবাই একটু বলো ডান, তাহলে আমি এটা স্লাইডটা মুছে দিব। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন এখানে এটা বলেছে, আল্লাহ সেম কোশ্চেন দিয়েছে এখানে। এই এটা তো আমরা সলভ করলাম না একটু আগে সলভ করেছিলাম, তোমাদের মনে পড়তেছে? এটা হবে এটা ঠিক নাই, কোশ্চেনটা একটু সমস্যা হয়েছে, তোমরা একটু, আমি আশা করতেছি তোমরা এটা পারবা, এটা একটু ঝামেলা আছে, অপশন ঠিক নাই সম্ভবত, তোমরা পারবা। হ্যাঁ, আমি স্কিপ করে পরেরটাতে যাচ্ছি। 8 নাম্বার কোশ্চেন দেখো, 8 নাম্বারে দেখো। 8 নাম্বার কি বলেছে? খুবই সহজ। এই যে আমি বলেছিলাম, এই যে ডান লিখছে হৈমন্তী রায়, আরিশপা নামটাই বারবার ভুলে যাচ্ছি, সুন্দর নাম। আচ্ছা, দোলন যাবা বলেছে আরেকবার বলে দেন টেকনিকটা, নেট স্লো হয়ে যাচ্ছিল। তুমি ক্লাসটা শেষ করে আরেকবার দেখো, তখন ভালো মতো বুঝতে পারবে। আর যদি বুঝতে না পারো, আমি এটা জাস্ট রেকর্ডেড দিয়ে দেবো, এটা প্রিমিয়াম ভাবে রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দেবো, লাইভ ক্লাস ছাড়া টেকনিকেই তোমাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা আমরা একটু দেখি এটা। দেখো এখানে এটা বলেছিলাম সূত্র শিখছি 4টা মাত্র, a প্লাস হোল স্কয়ার, a মাইনাস হোল স্কয়ার ab, আর a প্লাস হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab। এখন খেয়াল করো, দেওয়া আছে এই যে a প্লাস b এর মানটা বের করতে হবে, ঠিক আছে? কার মান, সরি ab এর মান বের করতে হবে। দেওয়া আছে কি যোগফল বিয়োগফল। তাহলে কি হবে? আমরা জানতাম ab সমান হচ্ছে, ab ইজ ইকুয়াল টু হচ্ছে দুইটা সংখ্যার যোগফল ভাগ 2 তাকে স্কয়ার, তাই না? বিয়োগ ওই দুইটা সংখ্যার বিয়োগফল ভাগ 2 তাকে স্কয়ার, তাহলে a মাইনাস b ডিভাইড বাই 2 তাকে স্কয়ার। ঠিক আছে, খেয়াল করো এই যে a প্লাস b এর মান কত দেওয়া আছে? 10 না? বসিয়ে দাও। তাহলে 10 ভাগ 2 তাকে স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান কত দেওয়া আছে? 8, তাহলে 8 ডিভাইড বাই 2 তাকে স্কয়ার, তাহলে 5 হয়। 10 কে 2 দিয়ে কাটলে 5 হয়, তাহলে 5 স্কয়ার, তাহলে 5 কে স্কয়ার আর কি বলবো, এখানে হবে 25, আর এখানে 4 কে স্কয়ার হলে হবে 4 4 16। কি অবস্থা, 4 4 16, তাহলে 25 থেকে 16 বাদ দিলে কত হবে? 25 থেকে 16 বাদ দিলে হয় 9, তাহলে আনসার হবে 9। অর্থাৎ 8 নম্বরের প্রশ্নের আনসার হবে 9। এই আশরাফুল ফুটবল খেলা দেখছিলা একটা ভিডিও ছিল, আশরাফুল তুমি কিন্তু ওরকম করে ফেলতেছো যে 16 হয় কেমনে? 16 হয় না তো, আশরাফুল নামটা চেঞ্জ করে দিতে হবে তোমার। আচ্ছা, মোস্তারিন ইতি, ফারহানা আক্তার, অ্যাঞ্জেল সাবা, আচ্ছা দোলন চাপা, তোমরা সবাই লিখছো 9। হ্যাঁ, তোমরা অনেকেই বুঝতে পারছো। ঠিক আছে, তাইলে আমি এটা মুছে দিলাম, বুঝতে পেরেছো? আশরাফুল ভুলটা করো না, বল পাইলে গোল করতে হবে, কোনো খেলায় মানে নাটকই নাই, হয়তো অবস্থা খারাপ, মাঠে খুব উত্তেজিত জনগণ খুবই উত্তেজিত, মানে বল পাইলে গোল করতেই হবে, কোনো কথা নাই। আমি এটা মুছে দিলাম, এটা সবাই পেরেছো। নেক্সট কোশ্চেনটা দেখি একটু। নেক্সট এই তো এই টাইপের কোশ্চেন অনেকে একটু ভুল করো, এটা একটু ভালো মতো বুঝিও, আমি একটু তোমাকে ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো একটু, দেওয়া আছে x মাইনাস 1/x এর মান, x 1/x, এগুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। x মানে a, 1/x মানে b, মানে a মাইনাস b এর মান দেওয়া আছে। আর এখানে যা বের করতে বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মানটা। তাহলে খেয়াল করে এখানে আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এটাকে এরকম করে লিখতে পারতাম না, যে x কে স্কয়ার তারপর স্কয়ার প্লাস 1/x তাকে স্কয়ার আবার স্কয়ার, এই যে স্কয়ার আর স্কয়ার মিলে 4 হয়, ওই স্কয়ার আর স্কয়ার মিলে 4 হয়, আর 1 কে স্কয়ার করলে কিছু হয় না, কোনো লাভ নাই। তাহলে আমরা পাইলাম কি a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এখানে a মানে কত? a মানে x স্কয়ার, b মানে কত রে? b মানে হচ্ছে 1/x স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a মানে x স্কয়ার, b মানে 1/x স্কয়ার, এইটা এটা কাটাকাটি। এখন খেয়াল করো, থাকলো কি x প্লাস 1/x, মানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, মানে মাঝখানে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার, সেটার সময় আমরা অ্যাপ্লাই করব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b। খেয়াল করো, এরকম আমরা সূত্র দেখছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান ছিল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে?
আবার কখনো ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি। তাহলে আমরা এখানেই দেখো মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, মানে এ মাইনাস বি এর মান, এই কারণে আমরা উপরেরটা অ্যাপ্লাই করবো। যদি মান দেওয়া থাকতো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান অর্থাৎ প্লাসের মান, তখন আমরা নিচেরটা অ্যাপ্লাই করতাম। ঠিক আছে, তাহলে খেয়াল করো এখানে কি করবো আমরা, এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, সরি মাইনাস, কি হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স মানে এ বি তার স্কোয়ার মাইনাস টু, কেটে গেছে। তাহলে এটা কাটে, তাহলে এই মানটা কত দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে টু, তাই না, ওই মানটা দেওয়া আছে টু। তাহলে আমি এটা এখানে লিখতেছি, দেখো তাহলে টু কে স্কোয়ার করবো, টু কে স্কোয়ার প্লাস টু সেইটাকে আবার ছিল স্কোয়ার, এই যে টু কে স্কোয়ার প্লাস টু তাকে স্কোয়ার মাইনাস টু, তাহলে দুই কে স্কোয়ার করলে চার, চার আর দুই কত হয় ছয়, তাহলে ছয় কে স্কোয়ার করলে হবে 36, একটু বেশি মনে হয়ে গেল, আবার বলতেছি দুই কে চার যোগ দুই তাকে স্কোয়ার মাইনাস দুই, তাহলে চার আর দুই যোগ করলে ছয়, ছয় কে স্কোয়ার করলে হবে 36 মাইনাস টু, তার মানে হবে 36 বিয়োগ দুই মানে হবে 36 না 34, হবে কোনটা 34, অর্থাৎ ঘর নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। বাপরে, আমি করতে করতে কতজন যে আনসার দিয়ে দিছে। আশরাফুল এবার গোল দিয়ে দিছে, ও রাইট আনসার করছে। তাহলে আশরাফুল করেছে ঠিকঠাক, মুস্তারিন ইতি, তারপরে হচ্ছে ফারহানা আক্তার, ওলিউল্লাহ, শ্রাবন্তী, সিনথিয়া, অনু মার্মা, হৈমন্তী রয়, অ্যাঞ্জেল সাবা, সবাই আরে ফাটাই দিছে একদম 34, সবাই রাইট আনসার দিছে। তাহলে সবাই ক্লিয়ার, আমরা নেক্সট কোশ্চেনটা দেখি, এটা ক্লিয়ার করে দিলাম। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন এই তো, এইবার চলে গেলাম আমরা আমাদের নেক্সট 2 নাম্বার টপিক। আমরা এতক্ষণ বীজগণিত রাশি এবং তাদের মান নির্ণয় সংক্রান্ত প্রবলেম সলভ করতেছিলাম, এখন আমরা উৎপাদকীয় বিশ্লেষণ শিখবো। ঠিক আছে, এবং এই উৎপাদকীয় বিশ্লেষণ যত ভালো পারবা পরীক্ষায়, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে উৎপাদকীয় বিশ্লেষণ থেকে 100%, এটা রেকর্ড রাখো তোমরা, স্ক্রিন রেকর্ড করে রাখো যে স্যার বলেছে উৎপাদকীয় বিশ্লেষণ থেকে একটা কোশ্চেন আসবেই আসবেই আসবেই। সো এটা ভালো মতো বুঝতে হবে। আমি এটার আনসার তোমরা করার আগে আমি তোমাদেরকে বেসিক কিছু কথা বলবো, তোমরা একটু আমার কথাগুলো ভালো মতো শুনবা। ঠিক আছে, একটু ধৈর্য ধরে শুনবা। অনেকে রাইট আনসার দিয়েছে, সোমাইয়া ইমরোজ, যমুনা রয়, দোলন চাপাট, ঠিক আছে, গুড, তোমরা খুবই ভালো করতেছো, খুবই ভালো করতেছো। তাহলে আমরা একটু আমাদের নেক্সট টাইপ হচ্ছে যে উৎপাদক বিশ্লেষণ। তো উৎপাদক কাকে বলে তোমরা কি বলতে পারবা? আচ্ছা, তোমাদেরকে কোশ্চেন করলাম যে উৎপাদক কাকে বলে, বলো তো একটু। লিখতে পারবা কি এটা আমি জানি যে হয়তো লিখতে অনেক টাইম লাগবে, তোমরা জানো পারবো। দেখো উৎপাদক কাকে বলে, কোশ্চেন করলাম উৎপাদক কাকে বলে, তোমরা বলো পারবো, আর না পারলে বলো ভাইয়া পারবো না, আমি শিখিয়ে দিব। বলো এরে বাপরে, উত্তর বলে দিছে একজন, সিনথিয়া জামাত শেফা। উৎপাদক কাকে বলে এটা বলো, উত্তর পরে, কোশ্চেনের আনসার পরে, আগে বলো উৎপাদক কাকে বলে, এটা শেখার আগে বলো উৎপাদক কাকে বলে, এটা আমাকে বলো একটু, এটা বলো উৎপাদক পারো কিনা, উৎপাদক কাকে বলে? শ্রাবন্তী মন্ডল বলছে পারবো, বাকিরা পারবা? বলো তো পারবা কিনা তোমরা, আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও, একটু পানি খেয়ে নি, একটু তোমরা বলো পারবো। বলো পারবো, তোমরা বলো পারবো, আর না পারলে বলো পারবো না। বলো আনসার জানতে চাইনি ফারহানা, ওলিউল্লাহ, আমি আনসার জানতে চাইনি এখন, আমি জানতে চাইছি উৎপাদক কাকে বলে, ডেফিনেশনটা তুমি জানো কিনা, জিনিসটা বোঝো কিনা, এটা যে বোঝো কিনা। আচ্ছা, ফারহানা আক্তার লিখছে পারবো, তোমরা পারবা কিনা? উৎপাদক কাকে বলে, কোশ্চেন করছি উৎপাদক কাকে বলে, উৎপাদক জিনিসটা কি, উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণ পরে করবা, আগে বলো উৎপাদক কাকে বলে। তুষার লিখছে, আরটি তুষার নতুন হয়তো বা জয়েন করলো ক্লাসে মাত্র, তুষার পারবে, গুড বয়। ইসরাত জাহান লিখছে পারবো স্যার। আচ্ছা, আমি উৎপাদক কাকে বলে আমি বলে দিচ্ছি, দেখো খেয়াল করো, আমি এটা সলভ করতেছি পরে, তোমরা অনেকেই এই জিনিসটা দেখছো, একটা ফর্মুলা আমরা বলি এটাকে, আমরা বলি এরকম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা বলি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এটা এটা আমাদের মোটামুটি অনেকের মুখস্থ আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু, এই জিনিসটাই হচ্ছে উৎপাদক। আচ্ছা,
ভাইয়া নামাজ পড়বো, পরে কি ক্লাসটা পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। তুমি নামাজটা পড়ে নাও, আমরাও ক্লাসটা যেহেতু শুরু শুরু করছি, শেষ করে একবারে নামাজ পড়তে হবে। তো তোমরা তুমি নামাজ পড়ে এটা এটা আমাদের এই ক্লাসটা রেকর্ডেড থাকবে। মোটামুটি লাইভ ক্লাস পেজে মোটামুটি 1 মাস থাকে। আর আমাদের ইউটিউব চ্যানেলটা তুমি দেখবা, ইউটিউব চ্যানেলে আমাদের এই ক্লাসগুলা, লাইভ ক্লাসগুলা পরবর্তীতে আপলোড দেওয়া হয়, ঠিক আছে? তুমি দেখে নিতে পারবা। আচ্ছা, আপনি একটু সাজিয়ে বললে আরো ক্লিয়ার হবে ভাইয়া। আচ্ছা, আমি সাজিয়ে বলতেছি। সোমায়া ইমরোজ বলছে পারবো, অলিউল্লাহ গুড বাই, পারবে। আচ্ছা, সোমাইয়া শিমুল এসে পারবো না, পারবো না, গুড, তুমি পারবা না, তুমি শিখো ভালো করে, সবাই শিখবা। আমি বলতেছি হয়তো বা তোমাদের থেকে একটু ব্যতিক্রম হতে পারে, আমারটা তুমি ভালো মতো বোঝার চেষ্টা করো। আমি কি বললাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এইটাই তো উৎপাদক, আমরা জানি এটা উৎপাদক। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারি? দেখো, এইখানে একটা বীজগাণিতিক রাশি ছিল, তাই না? এই রাশিটাকে আমরা ভেঙে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করছি, তাই না? বলো, ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা রাশি ছিল, তাকে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ একটা দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করছি। তাহলে আমি বলতেছি, এটা একটা ভালো করে শোনো, যদি কখনো আমরা কোনো বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক, মানে দুইটা হইতে পারে, তার বেশিও হইতে পারে, দুইটা হইতে পারে, তার বেশিও হইতে পারে, দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করতে পারি, তবে প্রথমোক্ত রাশি শেষোক্ত রাশিগুলোকে প্রথম রাশির উৎপাদক বলবে। খেয়াল করো, আমরা এখানে এই রাশিটাকে ভেঙে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করেছিলাম। তাহলে আমরা বললাম, যদি কখনো এরকম করে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারি, তখন আমরা বলবো এই রাশিগুলো সিঙ্গেল সিঙ্গেল রাশিগুলো হবে এই রাশিটার উৎপাদক। বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার কিনা এখন বলো তো, উৎপাদক জিনিসটা বুঝতে পারলে কিনা? তোমরা আমাকে বলো যে উৎপাদক জিনিসটা বুঝতে পারলে কিনা। আমরা একটা বীজগাণিতিক রাশিকে, একটা রাশিকে ভেঙে দুইটা বা তিনটা বা চারটা, অর্থাৎ দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করব। যে রাশিগুলা গুণফল হয়ে যাবে, সেই গুণফল সিঙ্গেল সিঙ্গেল হবে ওই প্রথম রাশিটার উৎপাদক। তোমরা ক্লিয়ার কিনা বলো তো, যে ভাইয়া আমি উৎপাদক জিনিসটা বুঝতে পেরেছি। সবাই বলো যে উৎপাদক ক্লিয়ার কিনা, বলো তো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার। লেখো, যদি সবাই বুঝতে পারো লেখো ক্লিয়ার, লেখো ক্লিয়ার, ক্লিয়ার, বলো ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পেরেছো কিনা? নেট প্রবলেম, কমেন্ট শেষে যায়, হ্যাঁ একটু সমস্যা হয়, আমি বুঝতে পারতেছি, তোমরা চেষ্টা করতেছো। মানে মুস্তারি নিতে বলছে ক্লিয়ার। দোলন চাপা লিখছে, কোনো একটি সংখ্যা বা রাশিকে যেসব রাশি বা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়। আচ্ছা, তাহলে তোমরা ক্লিয়ার কেন, আমি যেটা বললাম সেটা ভালো মতো বুঝতে পেরেছো কিনা একটু বলো, ক্লিয়ার কিনা? ফারহানা লিখছে ক্লিয়ার, আশরাফুল লিখছে ক্লিয়ার। দোলন চাপার নেট প্রবলেম, একটু ধৈর্য ধরে দেখো, ভর্তি পরীক্ষায় চান্স পাবে, একটু কষ্ট করবে না, তাহলে তো হয় না। কষ্ট করে শিখে তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে, ঠিক আছে? তো এটা সবাই ক্লিয়ার আশা করতেছি। ইসরাত জাহান লিখছে ক্লিয়ার, সুমাই ইমরোজ লিখছে জি বুঝতে পারছি, ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে বুঝতে পেরেছো, আমরা এটা মুছে দিলাম। এখন দেখো উৎপাদক জিনিসটা একটু খেয়াল করো। একটা কথা তোমাদেরকে অনেকেই হয়তো বা বলে নাই বা তোমরা শেখো নাই, হয়তো বা আমি আমি আসলে তোমাদের ক্লাসে যখন ছিলাম তখন আমি নিজে এটা মানে ফিল করিনি। আমি যখন পড়াইতে পড়াইতে আমার এক্সপিরিয়েন্স মোটামুটি 6+ ইয়ার্স, তাহলে আমি 6-7 বছর ধরে পড়িয়ে আমি মোটামুটি পড়াইতে গিয়ে অনেক কিছু শিখেছি। তো তার মধ্যে একটা জিনিস হচ্ছে, এই জিনিসটাও আমি নিজে শিখেছি। মনে করো এখানে আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটাকে আমরা বলতে পারি একটা বীজগাণিতিক রাশি। কথা বুঝতে পেরেছো? একটা বলতে পারি বীজগাণিতিক রাশি। এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, আর সি হচ্ছে ধ্রুবক পদ। বুঝতে পেরেছো? এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করতে চাই, আমরা এখানে খেয়াল করবা, এই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, আর ধ্রুবক পদ হচ্ছে সি। তাহলে এ এবং সি এই দুইটাকে গুণ করে একটা রেজাল্ট পাবো, একটা রেজাল্ট পাবো। সেটা কেমন হবে, এই মনে করো বি কে ভেঙে আমরা একটা পাবো, মনে করো বি1, আর একটা পাবো হচ্ছে বি2, বি1 আর বি2, বি1 আর হচ্ছে বি2, মনে করো বি1 বি2 পেলাম, মাঝখানটাকে তো ভাগ করে ফেলতে হয়, তাই না? তাহলে বি কে ভেঙে মনে করো পেলাম বি1 আর বি2, তাহলে আমরা বললাম এক্স স্কোয়ারের সহগ আর ধ্রুবক পদ সেইটার গুণফল হবে এই বি কে ভেঙে যে দুইটা পদ পাবো তার গুণফলের সমান। কি হলো? তাহলে বি1 আর বি2 এর গুণফলের সমান হবে কি বলতো, এ এবং সি, এটা এ এবং সি। সাথে আরো একটা কন্ডিশন,
কি কন্ডিশন? এই যে B1 B2 তুমি পেলে, B1 B2 কে যোগ বিয়োগ করে, কি বললাম, যোগ বিয়োগ করে ওই বি কে ফিরে পেতে হবে, বুঝতে পেরেছো? তাহলে B1 প্লাস মাইনাস B2 ইজ ইকুয়াল টু কি পাবো, বি পাবো, ঠিক আছে? এইটা হচ্ছে কন্ডিশন, এটা কন্ডিশন, বুঝছি। সোমাইয়া ক্লিয়ার, সবাই ক্লিয়ার লেখছে। জয়পুরহাট থেকে ক্লাস দেখতেছে সজল, থ্যাংক ইউ ভাইয়া। তুমি একটু শেয়ার করে দাও ক্লাসটা এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। কি বললাম, এটা দেখো, আমাদের এক্স স্কোয়ার সহ আর ধ্রুবক পদ, তার গুণফলটা হবে ওই বি কে ভেঙে যে দুটো প্রোডাক্ট পাবো তার গুণফলের সমান, অর্থাৎ B1 ইন্টু B2 ইজ ইকুয়াল টু A ইন্টু সি। আর একটা শর্ত হচ্ছে কি, ওই B1 আর B2 এর যোগ বিয়োগ হবে আমাদের বি এর সমান। এইটা হচ্ছে মেইন কথা। তাহলে আমরা একটু এটা মুছে দিই, আমরা একটু প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। এটা একটু মুছে দিলাম, এর প্রবলেমটা দেখি। দেখো এখানে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস সিক্স এর উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস সিক্স, খেয়াল করো এখানে এ স্কোয়ারের সহগ কত, 1 না? ধ্রুবক পদ কত বলতো, মাইনাস সিক্স না? তাহলে 1 ইন্টু মাইনাস সিক্স কত হয় বলতো, মাইনাস সিক্স। আমরা এই মাইনাস এ কে ভেঙে এমন কিছু, এমন ভাবে ভাঙবো যেন সেই দুটা গুণফল হয় মাইনাস সিক্স, এবং যোগ বিয়োগ করলে কিন্তু 1 হওয়া লাগবে। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে 3 দুগুণ 6, তাই না? 3 দুগুণ 6, তাহলে দেখো 3 আর 2 গুণ করলে 6 হয়, কিন্তু এখানে আছে মাইনাস, তাহলে -3 আর +2 গুণ করলে -6 পাবো, আর -3 থেকে +2 যোগ করলে হবে -a। তাহলে আমরা এখানে লিখতে পারি যে a স্কয়ার মাইনাস +2a লিখলাম, +2a -3a -6, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে কি কমন আসে, এই দুইটা থেকে কমন মানে কি, যারা মিল থাকবে তারা চলে আসবে, যারা মিল থাকবে তারা চলে আসবে। তাহলে এখানে কি হবে, আচ্ছা 10-এর আনসার করে দিচ্ছে, বাপরে। তাহলে এখানে দেখো এ কমন আসে, তাহলে এ কমন আসলে এই স্কয়ার এর মধ্যে এ কমন আসলে এ থাকে, আর এখান থেকে +2 থাকবে, এখান থেকে কমন আসে -3, তাহলে কি হবে, এ থাকবে, 3 চলে আসলে এ থাকবে, আর -3 হলে +2 হবে। এখন এই জিনিসটা মিল, তারা আবার কমন আসবে, তাহলে কি হবে বলতো, এ +2 ইন্টু এখানে থাকবে অনলি এ, আর এখানে থাকবে -3, তাহলে কি হবে a -3। তাহলে a +2 ইন্টু a -3, কে যেন আনসার দিয়েছিল, শ্রাবন্তী, আফরিন, অনু, ফারহানা আক্তার, তোমরা সবাই দোলন চাপা সবাই রাইট আনসার দিয়েছো। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। তাহলে তোমরা এটা রাইট আনসার দিয়েছো, বাকিরা আমাকে একটু বলো সবাই বুঝতে পারলে কিনা, সবাই বুঝতে পারলে কিনা? যদি বুঝতে পারো নেক্সট কোশ্চেন তোমরা সলভ করবা, সবাই সলভ করবা পরেরটা। এ কমন, গুড, এ কমন নিয়েছে, হ্যাঁ এটা এটা ক্লিয়ার সবাই, এটা ক্লিয়ার কিনা বলো, এটা ক্লিয়ার হইলে আমরা পরেরটাতে যাব। এটা ক্লিয়ার, বলো ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা বলো। এইটুকু ক্লিয়ার কিনা সবাই, সবাই ক্লিয়ার কিনা বলো একটু আমাকে বলো। হ্যাঁ ক্লিয়ার, ওকে, তাহলে আমি মুছে দিলাম। নেক্সট কোশ্চেনটা একটু দেখো, নেক্সট কোশ্চেনটা, এই প্রবলেমটা তোমরা সলভ করতে পারো কিনা আমাকে একটু ঝটপট আনসার দাও তো, যে এটা পারো কিনা বলো। এখানে বলা আছে যে x² + 2x - 15 এর সঠিক উৎপাদকের বিশ্লেষণ কোনটি? অপশন দেওয়া আছে, ক নাম্বার x + 3 * x, x + 5 * x - 3, x + 5 * x + 3, x - 5 * x - 3, x + 5 * 3 - x। তাহলে এইটা রাইট আনসার কি হবে আমাকে একটু জানাও। ক্লিয়ার লেখছো সবাই? আমি এটা মুছে দিয়েছি, এটা একটু বলো সবাই পারো কিনা একটু জানাও আমাকে, এটার রাইট আনসার কোনটা হবে। সবাই একটু জানাও যে কোনটা রাইট আনসার হবে। আমি একটু পানি খেয়ে নিই, তোমরা একটু আমাকে জানাও যে রাইট আনসার কি হবে। আমাকে একটু জানাও যে রাইট আনসার কোনটা। আর এই ক্লাসটা শেয়ার হতে হবে, আরো বেশি শেয়ার হতে হবে। আশা করছি তোমরা যারা ক্লাসে আসো অনেক কিছু শিখতে পারতেছো, এটা একটু জানাও আমাকে। এই যে অপশনটা এখানে আমি ঢেকে না দিই, একটু বলো আমাকে। সবাই একটু জানা বলো এটা ক্লিয়ার কি বলে, সবাই একটু এটা আনসার করো, এটা একটু আনসার করো আমাকে জানাও।
এটা একটু আমাকে জানাও যে আনসার কি হবে। আমি একটু পানি খাচ্ছি, তোমরা একটু আমাকে জানাও আনসার কি হবে, রাইট আনসার কোনটা একটু বলো সবাই। আচ্ছা, অনেকেই আনসার করতেছে দেখছি। তো আমরা একটু এটাকে আমি আমি সলভ করি, তোমরা দেখো তোমাদের সাথে মিলে কিনা। ফারহানা বলতে এ হবে স্যার। আচ্ছা দেখি একটু, এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কত বলো তো, 1 না? আর এখানে ধ্রুবক পদ কত, -15। তাহলে 1 আর -15 গুণ করলে কত হয়? গুণ করলে হয় -15, তাই না? এই দুটাকে ভেঙে এমন ভাবে ভাঙবো যেন তাদের গুণফল -15 হয়। বুঝতে পেরেছো? আবার ওই দুইটাকে যোগ বিয়োগ করলে যেন 2 হয়। তাহলে আমরা একটু দেখি এটা কি হবে, দেখো এক্স স্কোয়ার প্লাস 2x -15। আচ্ছা, এই টুটা আমরা এভাবে প্রসিড করতে পারি না, দেখো যে -5x প্লাস 3x বলতে পারি কিনা। তাহলে -5টা আর প্লাস, সরি এখানে প্লাস আসছে, তাহলে +5টা -3টা, এখানে বলতে পারি 5x -3x নাকি? তাহলেই তো হয়ে যায় 3 5 15 -15। তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 5x -3x। দেখো 5টা থেকে 3টা পদে 2টা হয় -15। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার আর 5x থেকে কে কমন আসে? এক্স কমন আসে। তাহলে এক্স যদি কমন নিই থাকবে x প্লাস 5, এক্স কমন আসে, এখানে থাকে x প্লাস 5। আর এখান থেকে দেখো 3 আছে, -3 আছে, 15 আছে, তাহলে 15 তো 3 দ্বারা বিভাজ্য, তাহলে -3 কমন আসে। তাহলে 3 কমন নিলাম, এখানে থাকবে x প্লাস 5, এক্স প্লাস 5। তাহলে এখানে খেয়াল করো, এখানে এক্স প্লাস 5, এখানে এক্স প্লাস 5, এই দুইটা একই রকম, তাহলে তারা কমন আসবে। তাহলে কি হবে, এক্স প্লাস 5 কমন আসলো, এখানে থাকলো অনলি এক্স, এখানে থাকলো 3 মানে -3 হবে এক্স -3। তাহলে তোমরা যে আনসার দিয়েছিলা এ হবে। গুড গুড, বাপরে রাইট আনসার। তুষার বলে দিয়েছে রাইট আনসারে কোনো কথাই হবে না, একদম ঠিকঠাক বলেছে। তারপর হচ্ছে, তারপর শ্রাবন্তী বলেছে এ, ফারহানা বলেছে এ। 11 ক, এটা কি 11 নম্বর কোশ্চেন? হ্যাঁ 11 ক, এটা হচ্ছে সুমাইয়া বলেছে, সুমাইয়া আক্তার। হৈমন্তী রায় এ। বাপরে সবাই খুবই ট্যালেন্ট দেখতেছে এরা, এরে বাপরে কি অবস্থা। কি লিখছে যে সজল ইসলাম, আমি জীবনে খুবই সাকসেস, আমার এমবির দামটা উঠলো আপনার ক্লাসটা করতে পেরে। বাপরে, ক্লাসটা করতে পারে তোমার যে এমবির দাম উঠছে, এটা শুনে আমার খুব ভালো লাগলো। তাহলে সুমাইয়া বলছে এ, 11 ক দোলন চাপা। সবাই ক্লিয়ার? তাহলে আমি এটা মুছে দিলাম। আমরা নেক্সট কোশ্চেনটা দেখছি, এইটা পরেরটা একটু দেখো তোমরা পারো কিনা। এইটা, এই কোশ্চেনটা একটু দেখো তো তোমরা পারো কিনা। আমি আবার বলতেছি, এই একটা কথা ক্লাসের শুরুতে বলেছিলাম যে আমার এই ক্লাসটা চলাকালীন সময়ে তোমরা যারা, আমার এই ক্লাসটা চলাকালীন সময়ে তোমরা যারা আমাদের কোর্সটা এনরোল করবা, তোমরা, আমি যে 50% ডিসকাউন্টের কথা বলেছি, আমি 50% না আরো 10% বাড়াই দিলাম, এটা আমার পক্ষ থেকে। 50 না, প্লাস হবে আরো 10, 60% ডিসকাউন্ট। যদি তোমরা ক্লাসটা সাথে সাথে এনরোল করতে পারো, এখন কিনে নিতে পারো আমাদের কোর্সটা, তাহলে এখানে হবে 60% ডিসকাউন্ট। যেটা কিন্তু এখন এই ক্লাস চলাকে না, 10-15 সময় আছে, এর মধ্যে করতে হবে, ঠিক আছে? 60% দিয়ে দিব। এই যে বাপরে মোস্তারিন ইতি একদম এখানে ম্যাথটা করে দিয়েছে একদম, এক্স স্কোয়ার প্লাস 5x - 3x এখান থেকে দুমদাম করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আরটি তুষার লিখছে স্যার আজকে ক্লাস সেরা, থ্যাংক ইউ। তোমরা একটু যদি সেরা হয়ে থাকে অবশ্যই তোমার বন্ধুদেরকে মেনশন করে দিতে হবে, ক্লাসটা শেয়ার করে দিতে হবে, অবশ্যই অবশ্যই করতে হবে। আচ্ছা এইটা একটু বলো, 12 নম্বর কোশ্চেন, 9x² -9x - 4 এর উৎপাদক কত? এটা আমি অপশনটা ঢেকে না দিই, ওখানে জায়গা আছে, দেখো কোনটা হবে রাইট আনসার বলো। 12-র এ, বি, সি, ডি বা ক, খ, গ, ঘ কোনটা একটু বলো, আমাকে একটু জানাও। নামাজের বিরতির কারণে অনেকেই, মানে নামাজের সময় এই কারণে অনেকেই চলে গেছো, তোমার নামাজ পড়ে ক্লাসটা আবার করে নিবা। সমস্যা থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো, অফলাইন অনলাইন যেখানে মন চায় সেখানে আমাকে দেখা হলে প্রশ্ন করবা, সমস্যা নাই। এই সজল তুমি একটু বলো তো ভাইয়া, তুমি যে ক্লাসটা করে তোমার এমবির দামটা যে উঠে গেছে, এটা একটু জানাও, যে এই অঙ্কটা তুমি যদি পারো তাহলে বুঝবো যে তোমার এমবির দাম তো উঠছে, ঠিক আছে? একটু কমেন্ট করো। এটা 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 ওরে বাপরে, ফারহানা লেখছে সি হবে, কোনো কথা নাই, ফারহানা বলেছে সি হবে।
আমরা একটু দেখবো সি হয় কিনা, একটু দেখবো সি হয় কিনা। আমরা এই বাকিরা কমেন্ট করো, তোমরা কি পারতেছো না নাকি? কি বলে একটা ফারহানা, কিভাবে ফারহানা তোমাদের উত্তর করে বুঝি না আমি, বাপরে। মুস্তারিন ইদে লেখছে গ হবে, মানে সি আর কি। আচ্ছা দেখি কি হয়, আমি একটু দেখতে চাই কি হয় আজকে। বাকিরা দুইজন কমেন্ট করে দিল, কিভাবে তোমাদের আগে আমি বুঝতে পারলাম না ওরা কিভাবে। বারোর সি লেখছে হৈমন্তী রায়, তুষার লেখছে সি হবে। আচ্ছা ঠিক আছে, একটু দেখি হয় কিনা। তাহলে দেখো এখানে আছে 9x² - 9x - 4, তাই না? তাহলে এই 9 আর -4 গুণ করলে কত হয়? 4 9 36, কিন্তু প্লাস আর মাইনাস আছে, হবে -36। ওই 9টাকে -9টাকে এমন ভাবে ভাঙবো যেন গুণ করলে -36 হয়, যোগ বিয়োগ করলে কত হওয়া লাগবে? -9 হওয়া লাগবে। তাহলে এখানে যা আছে তা থাক, আমি এটা লিখতেছি না, আমি সলভে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে সমান চিহ্ন দিলাম, সরি দেখো এখানে সমান চিহ্ন দিলাম, কি হবে তাহলে? এই 9x² আছে, থাক ভাই তুই তোর মতো, এখানে রাখলাম। এই যে -9x আছে সেইটাকে আমি ভাঙবো কিভাবে? -12 আর +3, তাহলে কত হয়? -12 আর +3 যোগ বিয়োগ করলে -9ই হয়, আর গুণ করলে 3 12 36, -36 হয়ে যায়। তাহলে আমরা এটা বলতে পারি -12x + 3x - 4, ঠিক আছে? তাহলে আমরা আর একটা লাইন করি, জাস্ট এই যে 9 আর 3 12 এরকম কেমন হয়েছে সাজা একটু। 9x² + 3x -12 প্লাস -12x -4। তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি? এই দুটো থেকে 3x কমন আসে না? 3x কমন আসে। 3x যদি কমন আসে, 3x টা কমন নিয়ে নিই। তাহলে এখানে 3 চলে গেলে থাকবে 3, আর x² চলে যাওয়ার কারণে একটা x থাকবে, আর এখানে থাকবে প্লাস অনলি 1, ঠিক আছে? আর এখান থেকে মাইনাস, দেখো -4 কমন আসে, ঠিক আছে? -4 কমন আসে, -4 কমন আসলে 12x থেকে -4 বাদ দিলে, মানে ভাগ করলে হয় 3x, আর -4 থেকে -4 চলে গেলে থাকে অনলি 1। তাহলে এখান থেকে দেখো এই দুইটা জিনিস আবার একই রকম চেহারা, তারা কমন আসে। তাহলে কত হবে? 3x + 1 = 3x + 1, মানে এই দুইটা কমন নিলাম। এখানে কে থাকলো? 3x মাইনাস, এখানে কে থাকলো? 4। তাহলে 3x + 1, 3x + 1, 3x - 4। বাপ রে বাপ রে বাপ, সবাই দেখছে রাইট অ্যান্সার দিয়েছে। এই যে হৈমন্তী, তুষার, পৃথিরয়, সোমায়া ইমরোজ, তারপর হচ্ছে শ্রাবন্তী, সজল, মাহফুজা, তোলন চাপা, সবাই রাইট অ্যান্সার দিয়েছে, সবাই সবাই রাইট অ্যান্সার দিয়েছে। আচ্ছা তাহলে একটু খেয়াল করো কি হলো এখানে, যে 3x + 1 * 3x - 4, অর্থাৎ এখানে আমাদের সি নাম্বারটা মিলে যাচ্ছে, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? সবাই এটা এটা বুঝতে পারছে আশা করছি। আচ্ছা এখানে একজন বলছে যে স্যার প্রথম লাইনটা বুঝলাম না, ওখানে 12 আসলো কেন? আচ্ছা খেয়াল করো, এখানে ছিল -9x, তাই না? তো ওই -9টাকে আমরা এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে -9 হয়, আর গুণ করলে কত হওয়া লাগবে? এই ধ্রুবক আর এইটার গুণফল, মানে -4 আর এই 9 এর গুণফল -36 হওয়া লাগবে, তাই না? তাহলে এইটাকে আমরা কি করতে পারতাম? এটাকে -12 আর +4, তাহলে খেয়াল করো, +4 না 3, সরি +4 না 3, তাহলে 12 থেকে -12 যোগ 3, -12 + 3, তার মানে কত হলো? -9 হলো না? তাহলে যোগ বিয়োগ করলে -9 হচ্ছে, মিলে যায়। আবার এই দুইটাকে গুণ করলে হয় 36 -36, এটাও মিলে যায়, ঠিক আছে? এই গান হইলো। আচ্ছা এই যে এই একজন দুষ্টামি করতেছে, যে কে একজন লিখছিল যে তার এমবির দামটা উঠে গেছে, তো ওকে আবার মেনশন দিয়ে লিখছে যেরকম, যে আপনার চান্স নিশ্চিত ভাই বাংলাদেশ নার্সিং কলেজে। ঠিক আছে, দেখা যাক কোথায় বাংলাদেশ নার্সিং কলেজে চান্স হয় কিনা। আচ্ছা এটা আমরা ক্লিয়ার কিনা সবাই বলো তো? অনেকে আনসার করছো রাইট আনসার, বাট আমি বুঝলাম অনেকে হয়তো বুঝতে পেরেছিলেন প্রথমবার। তোমরা এখন ক্লিয়ার কিনা এটা বলো, আমাকে জানাও যে ভাইয়া আমরা যারা বুঝতে পারিনি তারা বুঝতে পেরেছি। ওকে, একটু জানাও এটা। ওকে, আমরা নেক্সট কোশ্চেনটা যাবো। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও, যেহেতু আমাদের সময় কম, মোটামুটি অনেক সময় ক্লাস দিয়েছি, এটা ক্লিয়ার করে দিলাম। যদি সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই জানাবে। ওকে, এটা নেক্সট কোশ্চেন দেখতেছি। নেক্সট কোশ্চেনটা, এই অঙ্কটা কে কে পারে একটু দেখি। এই অঙ্কটা একটু খুবই ভালো অঙ্ক, আমার খুব পছন্দ হয়েছে অঙ্কটা।
এই স্লাইডের এই ম্যাথটা আমার খুব ভালো লাগছে। তোমরা কে কে পারবা এটা বলো তো, এই ম্যাথটা কে কে পারবা একটু আমাকে হাত জাগাও সবাই যে আমি পারবো। আর যদি পারো আনসারটা বলে দিবা, অপশনও দেখা দিচ্ছি, অপশন এখানে আনসারটা বের করে ফেলে দিবা। কোশ্চেন বলছে এরকম, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? তোমরা কি জানো পূর্ণবর্গ কাকে বলে? পূর্ণবর্গ কাকে বলে জানো? পূর্ণবর্গ হচ্ছে যদি কোনো সংখ্যাকে আমরা বর্গমূল করি এবং বর্গমূল করার পরে বর্গমূলের যে রেজাল্ট সেটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা বলবো পূর্ণবর্গ। ঠিক আছে, তাহলে এটা কে কে এই যে পারবে বলছে ফারহানা লিখছে, অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ ফারহানা, তুমি মোটামুটি শুরু থেকেই আছো, আশা করছি শেষ পর্যন্ত থাকলে তুমি আরো বেশি কিছু শিখতে পারবে। বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও। আচ্ছা মোস্তারিন, দোলন চাপা পারবে, হাত জাগাইছে, সলভ করো। ফারহানা লিখছে পারবে, সলভ করো, বলো সবাই একটু। এটা একটু সলভ করে, খুবই মজার ম্যাথ, খুবই মজার ম্যাথ, এটা পরীক্ষায় আসার মতো হইতে পারে, এটা চলে আসছে। আমার তো মনে হয় আমি যদি কোশ্চেন করতাম এই কোশ্চেন দিতাম, 100% দিতাম। আমি যদি কোশ্চেন, আমাকে কোশ্চেন করতে দিলে আমি কোশ্চেন দিবই, মানে কোনো কথা নাই, এটা এই কোশ্চেনটা দেওয়ার মতো পরীক্ষায়। সবাই একটু আনসার করো, অপশনটা দেখো, বলেছে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। একজন লিখছে, দোলন চাপা লিখছে ডি হবে, বাপরে ডি হবে, ও বলে দিয়েছে। বাকিরা একটু বলো, ফারহানা, হৈমন্তী, তোমরা কোথায় বলো, তোমরা একটু বলো। এটা আমাদের 13 নম্বর ম্যাথ, একটু বলো, ভালো একটা অঙ্ক। তোমরা বলতে বলতে আমি একটু নিজে চেষ্টা করি। দেখো এই জিনিসটাকে আমি একটু সাজিয়ে লিখতে চাই। কি আছে এখানে? এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার। তো এটাকে আমি সাজিয়ে এরকম করে লিখছি, দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16 মাইনাস 8x মাইনাস 8y, এটা লিখলাম। পরের লাইনে আমরা একটা কাজ করব, দেখো এরকম, যে এটাকে এরকম লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই যে 16 আছে, সেই 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, ওইটাকে আমরা লিখবো। এখানে আনসার অনেকে করেছে, অনেকে লিখছে ঘ, যে মুস্তারিন ইতি লিখছে ঘ, সুমাইয়া ইমরুজ লিখছে এ হবে, আর শ্রাবন্তী, আরটি, তুষার এরা বলছে ডি হবে। দেখি, আচ্ছা দেখো এই 16কে লিখতে পারি 4 স্কোয়ার, আর মাইনাস এখানে আছে 8x মাইনাস 8y, তাই না? একটু সাজিয়েলাম, পরে আর একটু সাজাবো। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাই না? মাইনাস এখানে লিখতে পারতাম 2 ইন্টু লেখার দরকার নেই, এখানে দেখো 4x আছে থাক, এখানে 8xy আছে থাক। তোমরা এই সূত্রটা জানো কিনা দেখো তো, যে এটা ছিল সূত্র a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2 ইন্টু সিএ, এটা আসছিল কিনা? তাহলে খেয়াল করো, এখানে যা আছে 2ab 2bc প্লাস 2ca আছে, 2ca নাই, মানে এইটুক আছে, বাকিটুক নাই। তো আমরা যদি এখানে জোর করে প্লাস 2xy যোগ করে দিই, 2xy যোগ করে দিই, তাহলে এটাকে এই যে 8x আছে না, এটাকে আমরা ভেঙে একটু লিখি, দেখো ভেঙে লিখি, এখানে হবে দেখো মাইনাস 2xy ইন্টু 4 মাইনাস 2y ইন্টু 4, তাহলে হলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস 2bc আর এখানে প্লাস 2xy, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমরা এখানে দেখো, যদি মাইনাস থাকতো এখানে এরকম হতো a প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, তখন আমরা লিখতাম কেমন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস যেখানে যেখানে সি আছে সেখানে হবে নেগেটিভ। তাহলে এখানে হবে দেখো, এই যে এই জায়গাতে প্লাস 2x ছিল, আমরা জাস্ট যোগ করছি কত, প্লাস 2xy। তাহলে এই 2xy যোগ করার কারণে, শুধুমাত্র 2xy যোগ করার কারণে এটাকে আমরা এখন এইভাবে এই আকারে লিখতে পারবো, মানে তিনটা পদের যোগফলের বর্গ আকারে লিখতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে যোগ করতে হয়েছে কত, 2xyটা, তাহলে এখানে প্লাস 2xy কত যোগ করতে হয়েছে, প্রশ্ন বলেছিল কত যোগ করলে কত, 2xy, তাহলে এই ঘর নাম্বারটা হবে রাইট আনসার।
তোমরা অনেকেই দেখতেছি রাইট অ্যান্সার দিয়ে ফেলেছো, বাপরে। মাহফুজ আক্তার, হৈমন্তী রায়, ফারহানা, তুষার, গুড, অনেকেই রাইট অ্যান্সার দিয়েছো। তাহলে এটা আমি স্কিপ করলাম, নেক্সট কোশ্চেনে যাচ্ছি, এটা ক্লিয়ার করে দিলাম। নেক্সট কোশ্চেন দেখো, এটা খুবই সহজ, এটা করো তো তোমরা, একটু আমাকে জানাও। আমি ওয়েট করলাম এটার জন্য 30 সেকেন্ড সময়, না 15 সেকেন্ড সময়, 30 সেকেন্ড বেশি হয়ে যায়। বলো, এটা হচ্ছে 14 নম্বর কোশ্চেন, আর একটা কোশ্চেন আছে এরপরে, তারপরে খেলা শেষ আজকের মতো। ঠিক আছে, আশরাফুল কি হারাই গেল নাকি? ওকে কি রেড কার্ড দিয়েছে নাকি আজকে ম্যাচে, বুঝলাম না। ওই আশরাফুলকে পাওয়া যাচ্ছে না। এক্স স্কোয়ার মাইনাস 4 এর উৎপাদক কি কি? এখানে অপশন দেওয়া আছে a-2, a+2, আবার a+4, a-4, কোনটা হবে আমাকে বলো তো। লেখো 14 এর কোনটা হবে, 14 a b c d কোনটা, বলো 14 এর কোনটা হবে? দেখছে ডি। তোমরা একটা আমাকে বলো, 14 a b c d মানে শুধু d a b লিখলে তো হয় না, নেটওয়ার্কের কারণে অনেক সময় আমরা, তোমরা আমাকে কমেন্ট করো, আগের প্রশ্ন পরের প্রশ্ন এলোমেলো হয়ে যায়। তোমরা লিখবা 14 a কি b কি c এরকম, মানে আনসারটা লেখার আগে কোশ্চেন নাম্বারটা দিয়ে দিবা, ঠিক আছে? বলো বলো বলো, এটা একটু বলো। ডি টি বলো না, এরকম ভালো লাগে না আমার, কি একটা অবস্থা। এই 14 লিখতে কি সমস্যা? ডি হবে না ভাইয়া, লিখবা 14 ডি, 14 লিখবে এরকম, 14 কমা এরকম করে ডি লিখবা, ঠিক আছে? কোশ্চেন নাম্বারটা দিবা। তাহলে খেয়াল করো এটা কেমন লাগতেছে দেখতে, a² - 4 না, তো কি বলতে পারতাম, a² ওই 4 কে লিখতে পারতাম 2², চেহারা মিলে যাচ্ছে কার সাথে, এর সাথে, a² - b², সেটা সমান কি ছিল, a² - b² সমান ছিল a + b ইন্টু a - b। তাহলে কি হবে, a² - 2², এখানে b মান কত 2, তাহলে এখানে হবে a + 2 ইন্টু a - 2। তাহলে রাইট আনসার হচ্ছে ঘ নাম্বার, এটা হচ্ছে রাইট আনসার। অনেকে যে 14 এর ডি, 14 ডি, গুড, তোমরা অনেকে পরবর্তীতে ঠিক করে ফেলেছো। ফারহানা, হৈমন্তী, মোস্তারিন, আবার হচ্ছে ফারহানা, অনেকেই, শ্রাবন্তী, গুড, খুবই ভালো করেছো। তাহলে এটা ক্লিয়ার, সবাই খুবই সিম্পল ম্যাথ ছিল এটা। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, এটা ক্লিয়ার করে দিলাম। নেক্সট কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে, এটা কি হবে, এটা একটু বলো আমাকে। এটা আমাদের খুবই ভালো একটা কোশ্চেন, বলো x + 5 ইন্টু x - 3, এটা তো ক্লাস 6 এর অঙ্ক, মানে 6 এগুলা গুণ করতে দেয়। তোমরা নার্সিং ভর্তি পরীক্ষা এইচএসসি পাস করে দিবা, যে পৃথি রয় তরুণ চাপা পরবর্তীতে কমেন্ট করছে 14 এর ডি, রাইট, গুড, তোমরা ভালো করেছো। এটা দেখো x + 5 ইন্টু x - 3, এটার আনসার কি হবে? 15 আনসার কথা বলো তো, 15 কোনটা হবে, লেখো 15 ক, 15 ক, 15 আবার কি লিখতেছি, 15 খ, 15 গ, 15 ঘ, এরকম করে লেখো। কোনটা হবে চারটার মধ্যে, কোনটা রাইট আছে বলো, কোনটা হবে একটু বলো, এটা একটু বলো আমাকে, সবাই জানাও, সবাই একটু বলো এইটার আনসার কি হবে, বলো তো সবাই একটু। এইটার আনসারটা আমি একটু জানতে চাচ্ছি তোমাদের থেকে, যে x + 5 ইন্টু x - 3 ক্লাস 6, এই তোমাদের বাসায় অনেক ছাত্রছাত্রী আছে, তোমাদের ছোট ভাই বোন যারা ক্লাস 6 7 পড়ে, ওদেরকে বলো যে এই উত্তরটা করে দিতে, দুমদাম করে দিবে। তোমাদের এত সময় লাগে কেন, বুঝি না, তাড়াতাড়ি করো, দ্রুত করতে হবে। আনসারটা জানাও আমাকে। একজন লিখেছে, এই যে অনেকেই লিখেছে, শ্রাবন্তী, হৈমন্তী, শ্রাবন্তী লিখেছে 15 ক, হৈমন্তী লিখেছে 15 বি, মোস্তারিন ইতি লিখছে 15 ক, মানে 3 জন আনসার দিয়েছে, তার মধ্যে 2 ভাগে ভাগ হয়েছে, কে বলছে ক, কে বলছে খ, মানে বি। তাহলে আনসার কি 2টা হয়, একটা হবে? তোমরা 2 জন ভুল নাকি একজন ভুল, কারা ভুল, কে ভুল, আমি একটু দেখতে যাচ্ছি, এটা একটু দেখো তো, 2টা আনসার কেমন হয়। আর একজন স্পর্শী নতুন আসলো মনে হয় ক্লাসে, তোমাকে স্বাগতম, ক্লাসটা শুরু থেকে দেখবা, শিখতে পারবে অনেক কিছু, যারা ছিল তারা অনেক কিছু শিখেছে, তুমিও প্রথম থেকে ক্লাসটা করে নিও, আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাসটা রেকর্ডেড করে আপলোড দেওয়া হবে পরবর্তীতে। 14 ডি ভাই, আরটি তুষার এখন 14 আনসার দেয়, এটা কত নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন, 14 ডি এখন হয়, শেষ, ওটা অনেক আগে শেষ। হৈমন্তী রায় লিখছে
মোস্তারিন ফারহান লিখছে 15 এর সি হবে। মাহফুজা লিখছে 15 ক। দোলন চাপা লিখছে সি। এখন আমি কোনটা বুঝবো? 14, 15, 16 কোনটা সি রে? লিখতে হবে 15 সি এরকম করে লিখতে হবে। হ্যাঁ, পরে লিখছে দোলন চাপা, গুড। আচ্ছা, একটু দেখি। দেখো এখানে আমি এটা একটু সলভ করি। এটা এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 না? পরের লাইনে আমরা এই এক্স এটাকে গুণ করবো, তাহলে এক্স ইন্টু কি হবে? এক্স মাইনাস 3, তাই না? প্লাস 5 আছে, তাহলে প্লাস 5 ইন্টু কি হবে? এটা এক্স মাইনাস 3। তার মানে আমরা প্রথমত এই রাশি দিয়ে এটাকে গুণ করলাম, মানে এই পদটা দিয়ে এই রাশিটাকে গুণ করলাম, আবার এই পদটা দিয়ে এটাকে গুণ করলাম, এই রাশিটাকে। তাহলে কি হবে? এক্স আর এক্স গুণ হয়ে কি হবে? এক্স স্কোয়ার। এক্স আর 3 গুণ হয়ে কি হবে? মাইনাস 3x, তাই না? 5 আর এক্স, তাহলে প্লাস 5x মাইনাস 3 5 15। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হলো? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস, তাহলে নেগেটিভ 3টা পজিটিভ 5টা, তাহলে কয়টা হবে? পজিটিভ 2টা, তার মানে প্লাস প্লাস এখানে হবে প্লাস 2x মাইনাস 15 এটা, তাহলে প্লাস 2x মাইনাস 15। ওকে, তাহলে এখানে দেখো আমরা গ নাম্বারটা এটা হয়ে গেছে রাইট আনসার। তোমরা অনেকেই করেছো আমার আগেই। ডি লেখছে আবার কি রে? দোলন চাপা তুমি একটু আগে বললে এক কথা, এখন আবার আরেক কথা। কয়বার পোল্টি মারো? পরীক্ষায় কি 3-4টা অপশন দাগাবো নাকি? একটা দাগাইতে হবে। তাহলে কি হইলো? খেয়াল করো, এখানে এক্স করবে, এক্স দিয়ে গুণ করলাম, তাহলে এক্স দিয়ে এক্স গুণ এক্স স্কোয়ার, এক্স দিয়ে মাইনাস থেকে মাইনাস 3x, আবার 5 দিয়ে গুণ করলাম, কি হবে? মাইনাস প্লাস প্লাস 5x আর 3 5 15, তাহলে মাইনাস 3টা প্লাস কয়টা? 5টা, তাহলে 2টা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 এটা। আচ্ছা ঠিক আছে, এটা 15 সি। এখানে দোলন চাপা আবার লিখছে, গুড গুড। ফারহানা, শ্রাবন্তী, প্রীতি রয়। আচ্ছা, স্পর্শের লিখছে যে স্যার আমি ফার্স্ট থেকে ক্লাস দেখছিলাম কিন্তু বাট কমেন্ট করিনি। কমেন্ট করতে হবে, কারণ কমেন্ট না করলে তুমি যে ঠিক আছো কিনা, তুমি কমেন্ট করনি মানে কি? তুমি মানে তুমি আনসার করতে পারতেছো না, ভয় খাচ্ছ। যখন তুমি কমেন্ট করতে পারবে, আমি তো নিজে যখন পড়াশোনা করি, যখন ক্লাস করতাম অনলাইনে, ক্লাস হচ্ছে কমেন্ট করে দিলাম, কারণ আমি দেখলাম আমার কমেন্টটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা কমেন্ট করতে হবে। সো এখন আচ্ছা দেখো, আমাদের ক্লাস মোটামুটি শেষের পর্যায়ে। তোমরা কি আমার এই কথাগুলা, আমার যত প্রবলেম ছিল আজকের ক্লাসে, সবকিছু ক্লিয়ার কিনা এটা আমাকে বলো তো, যে আমরা সবাই বুঝতে পেরেছি। আপনার ক্লাসটা আমরা খুব ভালো মতো এনজয় করেছি, আমরা খুবই ভালো করে বুঝতে পেরেছি। যদি সমস্যা থাকে বলো, কোথাও কোনো সমস্যা আছে কি না। দোলন চাপা, আচ্ছা আগেরটা, ওইটা আগেরটা সি হবে। আচ্ছা, আশরাফুলকে পাওয়া গেল না, ওকে রেড কার্ড নেক্সট ম্যাচে পাওয়া যাবে কিনা জানি না। ফুটবলে মনে হয় একটা কার্ড, মানে রেড কার্ড পাইলে পরের ম্যাচ খেলতে পারে না। তো ও আবার পারবে কিনা দেখি, আশরাফুলকে নেক্সট ক্লাসে পাওয়া যায় কিনা। আচ্ছা, আমরা এটা সবাই বুঝতে পারছো কিনা বলো আমাকে, জাস্ট এটা ক্লিয়ার কিনা আমাকে এটা বলো। তারপর অনেক কথা আছে, কিছু। ওই যে মসজিদে শুক্রবারে গেলে কি হয়? শুক্রবারে নামাজ শেষে, মানে যখন নামাজ শেষ হয় তখন তবারকের জন্য মানুষজন ওয়েট করে। তো তোমরা তবারক পাবা কিছু, হ্যাঁ এটা একটু ওয়েট করো। হ্যাঁ, ফারহানা লিখছে অল ক্লিয়ার স্যার, অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ। সবাই বলো, সবাই বুঝতে পারছো কিনা সবকিছু? কোথাও কোনো সমস্যা আছে কিনা? আমরা একটু তবারক দিতে চাই তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি অনেকে বুঝতে পেরেছো। আমি এখানে আরেকটা লাস্ট স্লাইড আছে, ওটা একটু দেখাই, একটু দেখো। লাস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ফ্রেশ একদম পপুলার শিক্ষা পরিবারের সাথে থাকার জন্য ধন্যবাদ। কিন্তু একটু কথা আছে, কথা হচ্ছে যে মুস্তারিন লিখছে অল ক্লিয়ার। স্পর্শী লিখছে জি স্যার, ক্লাস বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ স্যার, তোমাকেও থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখো আমরা আমাদের ধন্যবাদ দেওয়ার কিছু কথা বলে ধন্যবাদ দিয়ে দিই। আমাদের এই যে প্ল্যাটফর্মটা চলতেছে, এইটার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আমরা চাই আমাদের ছোট ছোট ভাই বোনরা যারা স্বপ্ন দেখতেছে নার্সিং ভর্তি পরীক্ষায় ক্র্যাক করে তারা ভালো একটা নার্সিং কলেজে পড়াশোনা করতে চাই, তাদেরকে হেল্প করার জন্য আমাদের এই প্ল্যাটফর্মটা, ঠিক আছে? সো আমরা চাই তোমরা আমাদের সাথে থেকে, তোমরা যদি সফল হও, তোমাদের সাথে আমরা থাকতে পারলে আমরা নিজেদেরকে সফল মনে করবো। যে আমার কোনো একটা সময় বলে দিবা যে আমরা ওই সময়টাতে প্রচুর পপুলার নার্সিং কোচিং এর সাথে ছিলাম,
তখন আমাদের ভালো লাগবে যে আমি পপুলার নার্সিং ক্লাস নিতাম, ডিরেক্টর স্যারের ভালো লাগবে যে আমার প্রতিষ্ঠান থেকে ওই মেয়েটা ওই ছেলেটা পড়াশোনা করে চান্স পেয়েছে, আমাদের ভালো লাগবে, এতটুকুই আমাদের চাওয়া। হ্যাঁ,